जय राधा माधव कुंज बिहारी। गोपी जन वल्लभ गिरिवरधारी। गोपी जन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन ब्रज जनरंजन। यशोदानंदन ब्रज जनरंजन। जमुना तीरा वनचारी। जमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna
जय पंचतत्व जय सिंह रे जय प्रहलाद चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं ददाति स्वपदं वन्दे अहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवं श्रीरूपं शक्रजातं सहगणो रघुनाथं सावधैतं सावधूतं परिजनो सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगणो ललिता श्री विशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त्या स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यो देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धो भवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिशे। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी प्रणमामि हरि। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च
नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। वृंदाय तुलसी देव्यै प्रियायै केशवाय च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भगवती उत्तमश्लोके भक्तिः। उपं करति वाचलं पङ्गुल्पङ्गयः यत्कृपातमहं वन्दे परमानन्दं। श्रीगुरुं दिनतारिणं चैतन्येश्वरम्। हरे कृष्ण। সবাইকে আজ থেকে সবাইকে স্বাগতম। শুরু হতে চলেছে 3 দিন ব্যাপী আমাদের এই ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে ভগবান নৃসিংহদেবের বিশেষ কথা আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। 3 দিন কাল অনুসারে এই দিনের দিন গণনা করা হয়। যে কাল কিভাবে আমাদের থেকে সময় নিয়ে চলে যাচ্ছে আমরা সেটা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। এই ভগবানের কথার ক্ষেত্রে এই 3 দিন 2 ঘন্টা মানে 6 ঘন্টায় পুরো এই যে ভগবানের কথা, নৃসিংহদেবের কথা অত্যন্ত সংক্ষিপ্ত সময়। একটু মানে ভগবান নৃসিংহদেবের যে বিশেষ বিশেষ এত সুন্দর যে লীলা রয়েছে, যে লীলা ভাগবতে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করেছেন। তো আমরা সেখান থেকে সেই সুখ মুখার অমৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালায়ম, সেই রসামৃত ভাগবত কথা, যে রস সুখদেব গোস্বামী পাদ তিনি বলছেন আর সেই রসাগ সমুদ্র পরীক্ষিত মহারাজ তিনি গ্রহণ করছেন। হ্যাঁ, তো সেই রসামৃত থেকে অল্প বিন্দু বিন্দু রস আমরা এই 3 দিনে আস্বাদন করব। তো আমরা আলোচনা করব যে এই যে কথার বৈশিষ্ট্য কি, এই যে নৃসিংহদেবের কথা, এবং তারপরে এই যে বিশেষ করে আপনারা ভাগবতে দেখবেন, ভাগবত যারা আছে বা ভাগবত যারা পড়েছেন, মূলত ভগবত গীতাতে 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 5টি বিষয় হচ্ছে কি কি? ঈশ্বর, প্রকৃতি, জীব, কাল, কর্ম। এই 5টির উপরে ভিত্তি করে ভগবত গীতা আলোচিত হয়েছে এবং শ্রীমদ্ ভাগবতম আলোচিত হয়েছে 10টি বিষয়ের উপরে ভিত্তি করে। অত্র সর্ব বিসর্গশ্চ স্থান পোষণের নিরুপায় মন্বন্তর ঈশানু তথা নিরদয় ভক্তির আশ্রয়। অত্র স্বর্গ, এই স্বর্গ মানে সৃষ্টির কথা বর্ণনা হয়েছে ভাগবতে। বিসর্গ উপসৃষ্টি, স্থানম স্থান বিভিন্ন
গ্রহ নক্ষত্র তাদের যে স্থানে বিরাজ করছেন সেই সমস্ত বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভাগবতমে। এবং ধাপে ধাপে তার বর্ণনা হয়ে আসছে আমরা দেখতে পাই। প্রথম স্কন্ধে শিলা সুত গোস্বামীপাদ নৈমিষারণ্যে ঋষিদেরকে বিভিন্ন এই কথার ক্রম শুনিয়েছেন আমরা দেখি। এবং তারপর দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, পঞ্চম স্কন্ধ, এইভাবে ধারণক্রমে এই ক্রম চলে আসছে। এবং পোষণম ভগবান সমস্ত জীবদেরকে যে কিভাবে পোষণ করছেন এই জড় জগতে, বিশেষ করে এই ব্রহ্মাণ্ডে, শুধু এই ব্রহ্মাণ্ডে নয়, পুরো সারা জগৎ যত অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছেন, কিভাবে ভগবান পোষণ করছেন সেই সম্পর্কে ভাগবতের ডিটেলস আচার্যরা ব্যাখ্যা করেছেন। এবং সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে সেই ক্রম শুনিয়ে যাচ্ছেন। এবং এই যে ধারায় ধারায় এসে অত্র সর্ব বিসর্গ স্থান পোষণম উতয়, তারপরে আছে নিরদ মুক্তির আশ্রয়। হ্যাঁ, এই যে উতয় সম্পর্কে আলোচনা প্রসঙ্গ এই সপ্তম স্কন্ধে চলবে, তোমরা দেখতে পাবো। এই সপ্তম স্কন্ধে উতয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এই উতয় মানে হচ্ছে কর্মের বাসনা সম্পর্কে আলোচনা করছেন এখানে সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে। হ্যাঁ, প্রভুপাদ ওখানে তাৎপর্য বলেছেন বিশেষ করে যে জয় বিজয় যে কিভাবে এই যে কর্মের বাসনার দ্বারা তাদের সেই বৈকুণ্ঠ দ্বারপাল রূপে অবস্থিত ছিল তারা, বৈকুণ্ঠের দ্বারে। আমরা সেই ক্রম আসবে, আমরা আলোচনা করব। সেই দ্বারপাল থেকে বৈকুণ্ঠের দ্বারপাল হয়ে সেই দ্বার থেকে কিভাবে তাদের এই জগতে তারা আবির্ভূত হয়েছিলেন, এই জগতে তারা নেমে এসেছিলেন আমরা দেখতে পাবো। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে। সেই কর্মের বাসনা প্রভুপাদ তাৎপর্য সেখানে লিখছেন যে জয় বিজয় কিভাবে কর্ম বাসনা হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে তিনি আবির্ভূত হলেন সেই সম্পর্কে ক্রমান্বয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। তো এই যে নৃসিংহদেবের যে আলোচ্য যে প্রসঙ্গ, আমরা যেই কথা 3 দিন ব্যাপী আলোচনা করব, এই কথার মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনারা দেখবেন ভাগবত আপনারা যারা যারা পড়ছেন বা পড়েছেন বা পড়বেন তারা দেখবেন যে শ্রীমদ্ ভাগবতমে এক একটা স্কন্ধে আলাদা আলাদা প্রসঙ্গ বিভিন্ন জায়গায় নিয়ে আসছে। প্রথম স্কন্ধে আপনি দেখবেন প্রথমে বিভিন্ন এই যে কারা ভাগবত রস আস্বাদন করতে পারে, শ্রবণের মাহাত্ম্য কি, ব্যাসদেব নারদ মুনির মধ্যে কথোপকথন, পরীক্ষিত মহারাজের, এরকম 19টা চ্যাপ্টার বিভিন্ন আলাদা আলাদা টপিকস নিয়ে আলোচনা হয়েছে। তারপর দ্বিতীয় স্কন্ধ সৃষ্টি নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে সৃষ্টি করলেন ব্রহ্মা। তৃতীয় স্কন্ধ সেখানে এরকম ক্রম নিয়ে একটা জিনিস নিয়ে পর্যায়ক্রমে এক একটা স্কন্ধে কোথাও আলোচিত সেরকম ভাবে হয়নি। যদি দেখতে হয় একমাত্র আমরা দেখতে পাই যে শুধুমাত্র এই সপ্তম স্কন্ধ আপনারা দেখবেন যেখানে প্রহ্লাদ আর নৃসিংহদেবের এই সম্পূর্ণ কথা এই সপ্তম স্কন্ধ জুড়ে পুরো আলোচনা হয়েছে। তাই দেখতে পাই এটা কত মাহাত্ম্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ এই প্রহ্লাদের চরিত্র এবং নৃসিংহদেবের কথা, যেটি অন্যান্য স্কন্ধে এইরকম একটি লীলা নিয়ে বিশেষভাবে বিস্তারিত আলোচনা হয়নি। সেই রকম আমরা দেখি, যদি আমরা মহাপ্রভুর লীলাতেও দেখব, মহাপ্রভুর লীলাতে আপনারা দেখবেন যে মহাপ্রভু যখন তিনি পুরীতে অবস্থান করতেন, যখন মহাপ্রভু পুরীতে অবস্থান করতেন তখন প্রতিনিয়ত তিনি গদাধর পণ্ডিতের কাছে যেতেন। টোটা গোপীনাথে তিনি যেতেন, গদাধর পণ্ডিতের কাছ থেকে তিনি এই প্রহ্লাদ মহারাজের চরিত্র তিনি শ্রবণ করতেন। এবং প্রহ্লাদ মহারাজের চরিত্র এবং আরো ধ্রুব মহারাজের চরিত্র অত্যন্ত প্রিয় ছিল মহাপ্রভু। এই দুটো চরিত্র মহাপ্রভু প্রতিনিয়ত ক্রমান্বয়ে তিনি শ্রবণ করতেন অবিরত। একবার শুনলেন আবার পুনরায় রিপিট, মহাপ্রভু বলতেন যে আবার পুনরায় গদাধর আমার কাছে ব্যাখ্যা করো। আর গদাধর পণ্ডিত তিনি ব্যাখ্যা করতেন আর
চোখ থেকে অশ্রু ঝরে, তার অশ্রু নিগৃহীত হতো চোখ থেকে। আর সেই অশ্রু দ্বারা বর্ণনা করছেন আচার্যরা সমস্ত যে কর্চা ছিল, নোটবুক যেটা বলা হয়, কর্চা যেগুলোতে নোট মানে বই ছিল, সেগুলো থেকে সমস্ত জলে অক্ষরগুলো মুছে যেত। যে প্রহ্লাদ মহারাজের শিক্ষা, প্রহ্লাদ মহারাজের হ্যাঁ যে জীবনী, সেগুলো আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাই। এতটাই মাহাত্ম্যপূর্ণ। তো এই প্রহ্লাদ মহারাজ তার শিক্ষাটা প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সাধক ভক্তের জন্য হ্যাঁ, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভগবত গীতা অনেকে পড়েছি সবাই। ভগবত গীতাতে ভগবান বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সারসংক্ষেপ শ্লোক বলা যায়। ভগবত গীতা নবম অধ্যায়ের শেষে ভগবান বলছেন, কি বলছেন যে জীব আমার প্রতি উন্মুক্ত হবে কিভাবে? কিছু তো আমার সঙ্গে যে ভালোবাসার আদান প্রদান যদি না করে, সে কিভাবে আমার সঙ্গে আদান মানে যুক্ত হবে? ভগবান বললেন, পত্রং পুষ্পং ফলং তয়ং, সবকিছু আমাকে দাও, পাতা ফুল ফল দাও। কলিযুগের মানুষ হয়তো সেটাও দিতে পারবে না। নবম অধ্যায়ের শেষের শ্লোকে গিয়ে ভগবান তিনি একটি শ্লোক বলেছেন, মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। সাউন্ড এমনি ঠিক আছে? শোনা যাচ্ছে? সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ? হরে কৃষ্ণ। সাউন্ড শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। তো নবম অধ্যায়ের শেষে এই শ্লোকটি উল্লেখ করেছেন ভগবান। তো অন্তত আমাকে মন দিয়ে আমাকে ভজনা করো বা মন দিয়ে আমার সেবা করো। এটাই হচ্ছে বড় জিনিস। মন মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হয়। সেই রকম ভগবান এই যে মন মনার মাধ্যমে তিনি জানাতে চাচ্ছেন যে তুমি মন দিয়ে আমার স্মরণ গ্রহণ করো। সেই রকম নববিধা ভক্তিতেও আমরা দেখি, নববিধা ভক্তিতে এই যে আসছে ক্রম, হ্যাঁ, শ্রবণ কীর্তন, যেটা প্রহ্লাদ মহারাজের শিক্ষাতে আমরা আলোচনা করব। হ্যাঁ, শ্রবণ কীর্তন স্মরণ। শ্রবণে পরীক্ষিত, হ্যাঁ, কীর্তনে সুখদেব গোস্বামী এবং স্মরণে এই প্রহ্লাদ মহারাজ, যিনি স্মরণের প্রতি অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছিলেন। তিনি স্মরণ করতেন ভগবানের এবং স্মরণের মাধ্যমে তিনি অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে যেতেন। রোমাঞ্চ কম্প অশ্রু তরঙ্গ ভাজ, এই যে অষ্টসাত্ত্বিক ভাবের যে আমরা শুনি, হ্যাঁ, কোনোদিন হয়তো আমরা দেখিনি যে সে জিনিসটা কি রকম। তো প্রহ্লাদ মহারাজ এইরকম ভগবানের চিন্তা করতেন, স্মরণ করতেন এবং অষ্টসাত্ত্বিক ভাবে তিনি বিভোর হয়ে যেতেন। এই হচ্ছে প্রহ্লাদ মহারাজের এত সুন্দর তার কৃষ্ণ ভাবনামৃত। এই হচ্ছে তার মন মনার শ্রেষ্ঠতা আমরা দেখতে পাই। এবং এছাড়াও দেখতে পাই এই যে এই নৃসিংহদেব, এই যে নৃসিংহদেবের যে আবির্ভাব কথা, হ্যাঁ, নৃসিংহদেব কিভাবে এই ভগবত ভক্তদেরকে রক্ষা করেন, ভগবত ভক্তদের সংকীর্তন আন্দোলনে কিভাবে তিনি সুরক্ষা প্রদান করেন। যখন চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলন তিনি শুরু করেছেন, সংকীর্তন আন্দোলনে সমস্ত ভক্তরা চৈতন্য মহাপ্রভুর দেওয়া সেই হরিনাম সংকীর্তন, গোলকের প্রেমদান সবাই নিজের জীবনে গ্রহণ করে সবাই কীর্তন করতে শুরু করলো। তখনকার সময় চাঁদ কাজী, আমরা দেখি সেই চাঁদ কাজী কি করেছিলেন, তিনি সেই চৈতন্য মহাপ্রভুর সংকীর্তনে বাধা দিলেন। আর চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে বাধা দেওয়াতে কি হয়েছিল আমরা সবাই জানি, যে চাঁদ কাজী এসে শিবা সঙ্গনে তিনি খোল মৃদঙ্গ ভেঙে দিয়ে গেলেন। সেই সংকীর্তন বন্ধ করার জন্য তিনি ঘোষণা করলেন এই সংকীর্তন আন্দোলন করা যাবে না।
তাতেও আমরা দেখি এই যে ভেঙে দেওয়ার পরে রাত্রির বেলা যখন বিশ্রাম করলেন সেই চাঁদ কাজীর কাছে ভগবান নৃসিংহদেব স্বয়ং তিনি এসছেন। তুমি আমার ভক্তদের সেই হরিনাম সংকীর্তনে বাধা দিয়েছো, শীঘ্রই যাও, এখনই তুমি তাদেরকে সেই সংকীর্তনে যুক্ত করো। তাদেরকে কোন রকম বাধা প্রদান করো না। তো চাঁদ কাজী সাথে সাথে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন দেখা হয়েছে বা চৈতন্য মহাপ্রভু গিয়েছেন চাঁদ কাজীর কাছে, তখন সে চাঁদ কাজী বর্ণনা করছেন যে এই আপনাদের কি দেবতা একজন, হ্যাঁ, তিনি আমার স্বপ্নে এসেছেন। তার দেখতে কেমন? হ্যাঁ, তার দেখতে হচ্ছে নিচটা নরের মতো আর উপরটা সিংহের মতো। হ্যাঁ, আমরা দেখতে পাই। হুম। তো এর মাধ্যমে আমরা দেখতে পাই যে সেই নৃসিংহদেব ভগবানের সেই লীলার কত বৈশিষ্ট্য রয়েছে। হুম, যে নৃসিংহদেব ভক্তদের কিভাবে রক্ষা করেন। তো এই সংক্ষেপে আরো বিস্তারিত নৃসিংহদেবের এই যে লীলার যে বৈশিষ্ট্য ভীষণভাবে রয়েছে, আমরা ক্লাসের মাঝে মাঝে কিছু গল্প নিয়েও আলোচনা করব। হ্যাঁ, কিছু কিছু গল্প বলবো, কিছু কিছু তত্ত্বকথা থাকবে, কিছু কিছু হ্যাঁ আত্মতত্ত্ব জ্ঞান সম্পর্কে যে হিরণ্যক্ষ যখন দেহ রাখলেন, হিরণ্যকশিপু তিনি এতই অভিজ্ঞ অবিডিয়েন্ট ছিলেন, আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করছেন। ভগবত গীতাতে যে জ্ঞান কৃষ্ণ দিয়েছেন, হ্যাঁ, আত্মতত্ত্ব জ্ঞান, সে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করছেন, সেগুলো আমরা আলোচনা করব ধারায় ধারায়। তো এখন এই যে আপনারা ভাগবত যাদের আছে দেখবেন সপ্তম স্কন্ধে এখানে নৃসিংহদেবের লীলা বর্ণনা রয়েছে পুরো সপ্তম স্কন্ধে প্রথম থেকে। এই ক্রমটা কিভাবে শুরু হচ্ছে আমরা দেখি। ক্রমটা এইভাবে শুরু হচ্ছে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন ভগবানের বিভিন্ন লীলা, এই শ্রবণ করাতে করাতে তিনি আসছেন। হ্যাঁ, ভগবানের বিশেষ বিশেষ লীলাগুলি তিনি বর্ণনা করছেন এবং সেই ক্রম একটা এসছে। ষষ্ঠম স্কন্ধ আছে, ষষ্ঠম স্কন্ধের লাস্টে সেখানে বলা হচ্ছে লীলা প্রসঙ্গে যে সুখদেব গোস্বামী বলছেন এই পরীক্ষিত মহারাজকে যে দেখো এইভাবে ভগবান তিনি অসুরদেরকে বিনাশ করছেন এবং যারা দেবতা রয়েছে, যারা সাত্ত্বিক গুণভাবাপন্ন, যারা সাত্ত্বিক গুণে অধিষ্ঠিত, তাদেরকে ভগবান রক্ষা করছেন, হ্যাঁ, এবং অসুরদেরকে হত্যা করছেন। সাথে সাথে পরীক্ষিত মহারাজের প্রশ্ন এবং সেই প্রশ্নের শুরু হচ্ছে একদম প্রথম থেকেই সপ্তম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে শুরু হচ্ছে। আমরা সেই ক্রম দেখবো। তো প্রথমেই পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, আমরা এটাও আলোচনা করব, এই যে পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামী পদের কথোপকথন চলছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কথোপকথন চলছে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছে, সুখদেব গোস্বামী ঠিক তার উত্তর দিচ্ছেন। সপ্তম স্কন্ধটা পুরো টেপ রেকর্ড চালানোর মতো। সপ্তম স্কন্ধ আপনারা পড়বেন বা আমাদের এই আলোচনা হবে, আপনারা দেখবেন এটা ঠিক একটা টেপ রেকর্ড চালানোর মতো। কেমন? এখানে প্রশ্ন করলেন আর রেকর্ডার ছিল পকেটে, তখন পকেট ছিল না, হ্যাঁ, এই যে বহির্বাস, আর একদম সাথে সাথে সুখদেব গোস্বামী অন্তর থেকে সেই রেকর্ড বের করে চালিয়ে দিলেন। একদম কি রেকর্ড? নারদ মুনি যুধিষ্ঠির মহারাজের যে কথোপকথন, সেই কথা এই সপ্তম স্কন্ধে বর্ণিত হবে। আমরা দেখব কিভাবে সেই নারদ মুনি এবং যুধিষ্ঠির মহারাজের প্রসঙ্গ এখানে এলো, সেই ক্রমটা আমরা দেখব। তো লীলা প্রসঙ্গে এই আমরা শুরু করছি ক্রম, যে খুব মন দিয়ে শুনবেন। আজকে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা
হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে জন্মগ্রহণ করাবো, তারা এই জগতে আসবেন, তারা কিভাবে উপদ্রব করবেন এবং তারা কিভাবে কোথায় এসে জন্মগ্রহণ করলেন, কেন এলেন, সেই সম্পর্কে আলোচনা করব। এবং তারপরে আত্মতত্ত্বজ্ঞান সম্পর্কে যদি সময় থাকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে, নইলে আগামী কালকের আমরা সংক্ষেপে সেই হিরণ্যক্ষ যখন চলে গেলেন, হিরণ্যকশিপু যে আত্মতত্ত্বজ্ঞান দিলেন, সেই আত্মতত্ত্বজ্ঞান সম্পর্কে বিশেষ বিশেষ সুন্দর সুন্দর পয়েন্ট সেখানে প্রভুপাদ বিশেষ বিশেষ তাৎপর্য তুলে ধরেছেন এবং খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে সেখানে আলোচনা হয়েছে। আমরা সেগুলো আলোচনা করব ধারায় ধারায়। তো এই ক্রম শুরু হচ্ছে, আমরা দেখছি ষষ্ঠ স্কন্ধ শেষ, সপ্তম স্কন্ধ শুরু। সপ্তম স্কন্ধ শুরুতে প্রশ্ন কি এলো, পরীক্ষিত মহারাজ হঠাৎ যে শুনলে সপ্তম স্কন্ধের লাস্টে বর্ণনা হচ্ছে কি, যে ভগবান এইরকম অসুরদেরকে বিনাশ করছেন এবং যারা সাধু প্রকৃতি, যারা দেবতা, তাদেরকে রক্ষা করছেন। অসুরদের বিনাশ এবং দেবতাদের রক্ষা। পরীক্ষিত মহারাজের প্রশ্ন সুখদেব গোস্বামীর কাছে, আচ্ছা প্রভু, আমার যেন একটু কেমন ডাউট লাগছে, ভগবান তো সবার প্রতি সমভাবাপন্ন, এই যে ভগবান পক্ষপাতিত্ব করছে আমরা দেখতে পাই, এটা কেন? অসুরদের প্রতি তিনি দেশ করছেন আর দেবতাদের প্রতি কৃপা করছেন, এটা কিভাবে সম্ভব? আমরা সবাই গীতাতে পড়েছি, কি গীতাতে পড়েছি, সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়, হ্যাঁ, সবাই আমার প্রিয়, সমহং সর্বভূতেষু, সমস্ত জীব আমার প্রিয়, কারোর প্রতি আমার দেশ নাই, আমার কোনো প্রিয় নয়, এরকম কোনো ব্যক্তি নয়, নমে দেশস্তি ন প্রিয়। তাহলে ভগবান তো দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখছি ভগবান তো এখানে পক্ষপাতিত্ব করছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? স্বাভাবিক, এটা তো একটা যথার্থ প্রশ্ন উন্মেষ করেছেন, আমরা দেখতে পাই। অনেক সময় কি হয়, বাড়ির পাঁচজন ছেলে, দুটো ছেলে যতই খারাপ হোক, একজন মা বাবা কখনো ওই খারাপ ছেলেকে কি পক্ষপাতিত্ব করে ত্যাগ করে দেবে? বা ওই যে দুটো ছেলে এত খারাপ কাজ করছে আর তিনটে ছেলে খুব সুন্দর চাকরি করছে, পড়াশোনা করছে, ইত্যাদি ইত্যাদি করছে, এদের প্রতি ভালোবাসাটা বেশি, ওদের প্রতি ভালোবাসা অধিক কম, এরকম কি দেখা যায়? কোনো পিতামাতা কি পাঁচটা ছেলেকে আলাদা আলাদা ভাবে কোনোভাবে দেখেন? সেটা সম্ভব নয়। কেন? ভগবান সেই রকম আমাদের পরম পিতা। তো পিতা কি করে পক্ষপাতিত্ব করতে পারে তার জগতের সমস্ত জীবদের প্রতি বা সবার প্রতি? এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের যখন উন্মেষ হলো, তখন সুখদেব গোস্বামী পাদ সেই প্রশ্নের আহ্বান দিলেন। খুব সুন্দর প্রশ্নের উন্মেষ হয়েছে। তখন সুখদেব গোস্বামী এখান থেকে যে ক্রম শুরু করছেন বলা, এবার রেকর্ডিং চালাবেন নারদ মুনি কি বলছেন। তখন সুখদেব গোস্বামী পাদ তিনি বলছেন, সুখদেব গোস্বামী পাদ বললেন যে দেখো, এই একই ধরনের প্রশ্ন, এই একই ধরনের প্রশ্ন তোমার জ্যাঠা দাদু করেছিলেন। হ্যাঁ, জ্যাঠা দাদু কিরকম? তখন বিস্তারিত ভাবে বর্ণনা করতে শুরু করছে। পরীক্ষিত মহারাজ, হে পরীক্ষিত, এই একই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই সেই যুধিষ্ঠির মহারাজ তিনি নারদ মুনির কাছে করেছিলেন। এই যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির কাছে প্রশ্ন করেছিলেন, সেই ক্রমটাকে টেনে আনলেন। কি ক্রম? যখন রাজসূয় যজ্ঞ চলছিল, রাজসূয় যজ্ঞের বর্ণনা আপনারা শুনেছেন সবাই। রাজসূয় যজ্ঞ করছিলেন যুধিষ্ঠির মহারাজ, এবং সেই রাজসূয় যজ্ঞ যখন অনুষ্ঠিত হলো, রাজসূয় যজ্ঞ অনুষ্ঠিত যখন হচ্ছে, সেখানে প্রথমে কি সম্ভাষণ করা হচ্ছে, সবার অগ্রগণ্য কাকে দেওয়া হবে?
অগ্রাধিকার কাকে দেওয়া হবে এবং অগ্রাধিকার সহকারে সেই পূজনীয় ব্যক্তি কে রয়েছেন এই সভায়। তো সবাই বললেন যে পিতামহ ভীষ্মদেব রয়েছেন। হ্যাঁ, এই ভীষ্মদেব হচ্ছেন পূজা পাওয়ার যোগ্য, কেন তিনি বয়োজ্যেষ্ঠ, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, সর্বদিকে সমন্বিত, তিনিই হচ্ছে পূজা পাওয়ার যোগ্য। তখন ভীষ্মদেব বললেন, না, এই সবাই উপস্থিত হচ্ছেন কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ কে সেই সম্পর্কে আমরা সবাই জানি। কৃষ্ণ তিনি এখানে হয়তো লীলাবিলাসের জন্য অবস্থান করছেন, তার বিশেষ বর্ণনা পিতামহ ভীষ্মদেব তিনি করলেন। এবং যুধিষ্ঠির মহারাজ তখন সেই পিতামহ ভীষ্মদেবের কথা তিনি নিজের জীবনে সেটাকে মেনে নিলেন। ঠিক আছে, এই সবার অগ্রগণ্য হিসাবে স্থান দেওয়া হবে কৃষ্ণকে। এদিকে সেই যখন কৃষ্ণকে সুন্দর ব্যাসাসনে বসিয়ে সুন্দর পুষ্পমালা ধারণ করিয়ে তাকে পূজার অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেই সভাতে উপস্থিত হয়েছেন একজন অত্যন্ত সুন্দর বিচক্ষণ, হ্যাঁ, মানে অসুর সমদৃশ ব্যক্তি। তার নাম আমরা সবাই পরিচিত, শিশুপাল। যে জন্মে থেকে কৃষ্ণকে আদো আদো বলি যেই বলতে শুরু করেছে, সেই থেকে কৃষ্ণের গালি দিতে শুরু করেছে। হ্যাঁ, জন্ম হওয়া থেকেই কৃষ্ণের গালি দেওয়া শুরু করেছেন। সেই সবাই এলেন, কৃষ্ণ সভাতে এসেছেন, বসে আছেন, কৃষ্ণই গোয়ালার ছেলে, ও পূজা পাচ্ছে, কি ব্যাপার, ও ভগবান হয়ে গেল, ওর অগ্রাধিকার এই সবাই কে দিয়েছে? সে একজন ভ্রষ্টাচারী, যে এই সবাই ওনাকে অগ্রাধিকার দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যখন 100টা গালি পরিপূর্ণ হলো, তার কোটা ছিল যে কৃষ্ণ বলেছিলেন যে 100টা গালি যখন পরিপূর্ণ হবে, হ্যাঁ, তখন আমি একে মারব। কৃষ্ণ বলছে 99। শিশুপাল বলছে তুমি আমাকে কি ভাবছো? গোয়ালার বেটা কোথাকার, হুম, এসে এখানে পূজা নেওয়া হচ্ছে। সাথে সাথে চক্র বের করলেন, গলা কেটে দিলেন। এখন যুধিষ্ঠির মহারাজ ওখানে সেই প্রশ্ন, যুধিষ্ঠির মহারাজ, আমি যে বললাম এই যে জ্যাঠা দাদু, কিভাবে জ্যাঠা দাদু হয় পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ বলছেন। জ্যাঠা দাদু, এই যে পরীক্ষিত মহারাজের বাবার নাম কি? অভিমন্যু। এবং অভিমন্যু হচ্ছেন তার পুত্র, অর্জুনের পুত্র। তাহলে এই অভিমন্যু, অর্জুন থেকে অভিমন্যু, অভিমন্যু থেকে পরীক্ষিত, তাহলে অর্জুন হচ্ছে দাদু। আরো যে 4জন আছে তারা কে হবে? কাকা দাদু, জ্যাঠা দাদু, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই? হ্যাঁ, ক্লিয়ার? সেই রকম এই যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন সেখানেই, যখন শিশুপালকে চক্র দ্বারা তার গলা, হ্যাঁ, গলার এই দেহ থেকে আলাদা করে দিলেন, মস্তক ছিন্ন করে দিলেন, সাথে সাথে এই শিশুপালের ভিতরে যে আত্মাটা ছিল, আত্মাটা গিয়ে কৃষ্ণের শরীরে মিশে গেল। সবাই দেখে অবাক হয়ে গেল, আরে এই ব্যক্তি সাযুজ্য মুক্তি পেয়ে গেল। অনেকের অনেক চিন্তাধারা হয়েছে, আমাদের একটা ধারণা, আমরা যদি ওই সবাই থাকতাম কি মনে হতো? 16 মালা জপ করছি, 4টে নিয়ম পালন করছি, গুরুদেবের নির্দেশ পালন করছি, একটু শিশুপাল সারা জীবন গালি দিয়ে গেল। হ্যাঁ, তো আমরা এত কিছু করার পরেও পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই, তাই না? সেই রকম অবাক হয়ে গেলেন যে সবাই যারা ছিলেন, হ্যাঁ, কিভাবে এই শিশুপাল মুক্তি পেয়ে গেল বা এই সাযুজ্য মুক্তি সে লাভ করলো। তো যখন এটা দেখলেন, তো যুধিষ্ঠির মহারাজ কি করলেন? সাথে সাথে প্রশ্ন করলেন নারদ মুনিকে, এবং নারদ মুনি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেই প্রসঙ্গ নিয়ে তিনি আলোচনার ক্রম আরো দীর্ঘায়িত করতে লাগলেন। এই প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বললেন, হে যুধিষ্ঠির মহারাজ,
এই শিশুপাল কে ছিলেন? তুমি সেই সম্পর্কে জানো? যেমন অনেক সময় এরকম হয়, আ এক্ষুনি একটা কিছু দেখে আমরা কি মনে করি? আমাদের একটা অনেকের প্রশ্ন আসে। প্রশ্ন, আমাদের জীবনে এত খারাপ কাজ আসছে কেন? বা এই খারাপ সময় কেন আসছে? সবারই একটা প্রশ্ন এখনকার সময় পরিস্থিতিতে আছে। করোনা ভাইরাস, COVID-19 কেন আমাদের কাছে আসছে? ভক্তদের কেন আক্রান্ত করছে? ভক্তরা ভক্তি করছে, তাদের ভক্তিতে কেন বাধা দিচ্ছে এই COVID-19? হুম? কেন ওই মানুষটা সারা জীবন ভালো কাজ করলো, তার জীবনে কেন এত কষ্ট? সবারই এক প্রশ্ন আসে এরকম। হ্যাঁ? ভগবান সে কথা বলেছেন, কর্মণা গহনা গতি। কর্মের গতিটা অত্যন্ত সূক্ষ্ম। পদ্মপুরাণে ছিল রূপ গোস্বামীপাদ পদ্মপুরাণ থেকে ভক্তি রসামৃত সিন্ধু একটি খুব সুন্দর শ্লোক কোট করেছেন। অপরাধ্য বীজং ফলন মুখম। এই যে পারাব্ধ অপরাব্ধ ফুল বীজ ফলোন্মুখ, কিভাবে আমাদের সেই কর্মফলগুলো হয়ে থাকে পারাব্ধ অপরাব্ধ হিসাবে, ফুল আবার বীজ হয়ে থাকে সেগুলো। হুম, তার বর্ণনা রূপ গোস্বামী পাঠ করেছেন। যেমন এখন আমি হয়তো ভালো কাজ করছি কিছু, কিন্তু কিছুদিন আগে হয়তো আমি এই ভক্তিও করিনি বা ভগবত ভক্তও হইনি, অনেক খারাপ কাজ করে এসেছি, বা আমার এই জন্ম আগে আমি অনেক খারাপ কাজ করে এসেছি, তার ফলস্বরূপ আমাদেরকে এখন সেই ফল আমাদেরকে লাভ করতে হচ্ছে। হ্যাঁ, আমরা অনেক আগে আগে অনেক খারাপ কাজ করেছি, তার কর্মফল হিসাবে এখন সংক্ষিপ্ত ভাবে সেই কর্মফল আমার কাছে এসে হাজির হচ্ছে। এখন মনে হচ্ছে আমি তো ভালো করছি, কেন আমার কাছে খারাপ আসছে? যদি একটা ছোট্ট দৃষ্টান্ত দেবো, আমি আর এটা বিশাল দীর্ঘায়িত করবো না। যেমন যারা যারা আপনারা এখানে সরকারি চাকরি করেন আছেন, তারা জানবেন, আপনি জানুয়ারি মাসে কাজ করলে মাইনে কোন মাসে পান? ফেব্রুয়ারি মাসে পাওয়া যায়। কারণ জানুয়ারি মাসে কাজ করলে টাকাটা পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। সোজা হিসাব। কর্ম করছি, কর্মের ফলটা কবে পাওয়া যাবে? আগে যেটা করে এসেছি তার মাইনেটা এখন পাবো। সোজা হিসাব। হ্যাঁ? যেমন আগের মাসের মাইনে এই মাসে পাবো 10 তারিখে, তেমন এখন ভক্তি করছি, কিছুদিন পরে আমার জন্য ভগবত ধাম থেকে রথ আসবে। তখন বলবেন যে না, ইস্কনে ছিলাম, এই ভগবত কথা শুনছিলাম, ইত্যাদি ইত্যাদি করছিলাম। হ্যাঁ? তার ফলেই দেখতে পাচ্ছি আমরা। তো সেই রকম এই প্রসঙ্গটা বলতে গিয়ে তিনি বোঝালেন যুধিষ্ঠির মহারাজ, হ্যাঁ, এই নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে, এরা আগের জন্মে কারা ছিল সেই প্রসঙ্গ তিনি টেনে আনছেন। হ্যাঁ? তো সেই প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বললেন, বর্ণনা করছেন, এরা পূর্বে ছিলেন বৈকুণ্ঠের ২ জন দ্বারপাল, অত্যন্ত সুবিখ্যাত দ্বারপাল, শক্তিশালী। হ্যাঁ, আর ভগবত ধামে যেতে গেলে বা বিশেষ করে বৈকুণ্ঠ ধামে যদি ঢুকতে হয়, প্রবেশের দ্বারের জন্য অনেক দ্বারপাল রয়েছে। আপনাকে যদি ভিসা যদি অ্যাপ্রুভ না থাকে, আপনি দ্বার দিয়ে ঢুকতে পারবেন না। যেমন আমাদের ভিসা মান্যতা আধিকারিক সাইন দিলে এই এম্বাসি থেকে তবে আমরা অন্যান্য কান্ট্রিতে যেতে পারবো। ধরুন আমেরিকা যেতে চান, আপনার আমেরিকা এম্বাসি থেকে সাইন নিতে হবে। সাইন যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি ওই ভিসা নিয়ে আপনি অন্য কান্ট্রিতে যেতে পারবেন। সেই রকম ভক্তি জীবনেও যদি আপনার ১৬ মালা জপ, ৪টে নিয়ম, গুরুদেবের আদেশ পালন ইত্যাদি ইত্যাদি যদি আমরা করি, তাহলে গুরুদেব আমাদের অ্যাপ্রুভ লেটার দেবেন, ভিসা লেটার দেবেন, যেটা ভগবত ধামে যখন যাব গেটে দেখাতে হবে। দেখি তুমি কোথা থেকে আসছো, যখন দেখবে যে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সাইন আছে, সাথে সাথে আপনাকে গেটে ঢুকিয়ে দেবে। ইস্কনের ভক্ত। তো সেই রকম ভগবত ধামে যেতে গেলে বিভিন্ন দ্বারপাল রয়েছে। বৈকুণ্ঠ জগতে এই দ্বারপাল জয় বিজয় তিনি
অবস্থান করছিলেন। তো এইভাবে ক্রম টেনে আনছেন। তারা ছিলেন পূর্ব জীবনে প্রথমে জয় বিজয় দ্বারপাল, সপ্তম দ্বারে তারা অবস্থান করছিলেন। হুম? এবং তারপরে তারা এলেন হিরণ্যক্ষ হিরণ্যকশিপু রূপে। হ্যাঁ? এবং তারপরে তারা রাবণ কুম্ভকর্ণ রূপে তারা এই জগতে এসছে। আর এখন শিশুপাল আর দন্তবক্র রূপে তারা অবতীর্ণ হয়েছে। তখন যুধিষ্ঠির মহারাজ আরো শুনতে চাচ্ছেন কিভাবে এটা হলো। সঙ্গে সঙ্গে দেখুন একটা থেকে আরেকটা ক্রম কিভাবে যাচ্ছে। হ্যাঁ? শিব পুরাণে একটা খুব সুন্দর এই প্রসঙ্গে উল্লেখ করা আছে। এই নৃসিংহদেবের যে লীলা না, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন শাস্ত্রে খুব সংক্ষিপ্তভাবে মূল মূল টপিকস গুলো তোলা আছে। আপনি বৃহৎ নরসিংহ পুরাণ পড়বেন, সেখানে নৃসিংহদেবের লীলা বিস্তার রূপে রয়েছে। শিব পুরাণ, হ্যাঁ, আরো যে সমস্ত উপপুরাণগুলো রয়েছে সেগুলোতেও নৃসিংহদেবের বিভিন্ন কিছু কিছু টপিক রয়েছে। হ্যাঁ? তো এদিকে বর্ণনা শুরু হলো, এরা ছিলেন কারা? জয় বিজয় দ্বারপাল। এদিকে হঠাৎ লক্ষ্মী দেবী চিন্তা করতে শুরু করলেন। দেখুন একটার সঙ্গে আরেকটা কানেক্টেড কেমন। এটা হচ্ছে শিব পুরাণে বর্ণনা রয়েছে। লক্ষ্মী দেবী চিন্তা করলেন, তিনি পাদ সম্মোহন করছেন প্রভুর, তিনি ভগবান বিষ্ণু শয়নরত রয়েছেন। হ্যাঁ, আর লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম মানম, সহস্র সহস্র লক্ষ্মী দেবী পাদ সম্মোহন করেন ভগবান বিষ্ণু। তো ভগবান শুয়ে রয়েছেন, লক্ষ্মী দেবী পাদ সম্মোহন করছেন। আর লক্ষ্মী দেবী চিন্তা করছেন, প্রভুর গাত্র এত নরম সদৃশ, তো আমার প্রভু এই গা দিয়ে কিভাবে তিনি বীররস আস্বাদন করেন, বা এই গা দিয়ে তিনি কিভাবে তিনি লড়াই করেন। লক্ষ্মী দেবীর জানার ইচ্ছা প্রকাশ হলো। ভগবত ধাম হচ্ছে কি? চিন্তামণি ধাম। যে যা চিন্তা করবে সেটা তার কাছে ফলপ্রসূ হবে। এই যে চিন্তা করলেন, এদিকে লক্ষ্মী দেবী আবার ক্রম চলে আসছে। দেখুন এটা শিব পুরাণের একটা ঘটনা আমি মাঝে ঢোকালাম। আবার মাঝে একটা ক্রম আসছে কেমন দেখুন। এই যে ভাগবতে এবার জয় বিজয়ের যে কথা বললেন নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে, সেই জয় বিজয় কিভাবে তারা এই জগতে এলেন। যখন এই যে লক্ষ্মী দেবী চিন্তা করলেন, তখন এদিকে জয় বিজয়ও তারা দ্বারে থেকে চিন্তা করছিলেন, প্রভু তো হ্যাঁ, ভগবান স্বয়ং তিনি, যে আমরা জানি 12টা রস রয়েছে, 7টা গৌণ, 5টা মুখ্য। এই যে বীর রস যেটি রয়েছে, বীর রস কিভাবে তিনি আস্বাদন করেন বা কার সঙ্গে তিনি করবেন, তাদের এই যে চিন্তার উন্মেষ হলো চিন্তামণি ধামে, সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেল। প্রকাশিত হয়ে গেল। এবার বর্ণনা ক্রম শুরু করছে। আমরা দেখব যে জয় বিজয় কিভাবে তারা এই জগতে এলেন। জয় বিজয় এই যে কিভাবে এই জগতে এলেন, দেখুন এই ক্রমটা কিন্তু মৈত্র বিদুর সংবাদে 3য় স্কন্ধে ঢুকিয়েছেন। প্রথমেই যখন এই বিদুর মৈত্র মুনির কাছে শুনতে চাইলেন কথা, তখন এই প্রথমে সংক্ষিপ্ত আকারে কিন্তু এই চতুষ্কুমার কিভাবে অভিশপ্ত দিয়েছিলেন তিনি ওখানে বর্ণনা করেছেন 3য় স্কন্ধে আমরা পাই। সেই বর্ণনা দিতে শুরু করলেন যে চতুষ্কুমার তারা অত্যন্ত ছোট্ট যুবক, নাবালক, হ্যাঁ, ব্রাহ্মণ বেশে তারা সূত্র ধারণ করে তারা 4জন, সনক, সনন্দ, সনক কুমার, হ্যাঁ, 4জন যখন তারা বৈকুণ্ঠের দিকে যাচ্ছেন, তখন বৈকুণ্ঠের একটা একটা দ্বার তারা অতিক্রম করছেন। প্রথম দ্বার, দ্বিতীয় দ্বার, তৃতীয় দ্বার, চতুর্থ দ্বার, পঞ্চম দ্বার, ষষ্ঠ দ্বারও অতিক্রম করে গেছেন। সপ্তম দ্বারে যখন সেই চতুষ্কুমার গেলেন, সঙ্গে সঙ্গে আটকে দিলেন। তারা আটকালেন এই জয় বিজয়
ওই দ্বারপাল রূপে অবস্থান করছিলেন সপ্তম দ্বারে। যখন আটকালেন তখন জিজ্ঞাসা করলেন, হে মূঢ়মতে, তোমরা কে? তোমরা এই মনুষ্য বুদ্ধি, মনুষ্য সমুদ্রেশ তোমরা বিভেদ করছো আমাদেরকে। দ্বারপাল দুজন দেখলেন এরা নাবালক বাচ্চা ছেলে, কোথা থেকে এসে গেছে, গায়ে সূত্র ধারণ করেছেন, হ্যাঁ, ব্রাহ্মণ বেশ, হ্যাঁ, কমণ্ডলু রয়েছে, তো এরা কি, এদেরকে হঠাৎ প্রবেশ করতে দেবো? তাই তারা আটকে দিলেন। দেখুন, সবকিছু কিন্তু ভগবানের ইচ্ছায় হলো, হ্যাঁ, সবকিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে। কেমন ভগবানের ইচ্ছায় হচ্ছে? এদিকে জয় বিজয় তিনি চিন্তা করেছেন, বীররস আস্বাদন ভগবান কি করে করেন? চিন্তামণির ধাম প্রকাশ হয়ে গেলেন। লক্ষ্মী দেবী তিনি কি চিন্তা করেছিলেন? যে প্রভু এই শরীরে কিভাবে তিনি অসুরদের সংহার করেন আর কিভাবে তিনি বীররস আস্বাদন করেন। দেখুন এবার সেটা ফলপ্রসূ হতে শুরু করেছে। সাথে সাথে ওই গেটের সামনেই হট্টগোল শুরু হয়ে গেল। হুম, অভিশাপ দেওয়া-দেওয়ি শুরু হচ্ছে। হ্যাঁ, তোমরা মানুষ্য বুদ্ধি, মানুষের মতো কাজ করেছো তোমরা। তোমাদের এই জগতে থাকার তোমরা যোগ্য নও। তোমরা ভূপতিত হও এই জগৎ থেকে। তোমরা এই ধরাধামে যাও। তোমরা এখানে থাকার যোগ্য পাত্র নও। এইভাবে যখন অভিশাপ-টভিশাপ চলছে, অভিশাপ কমপ্লিট, প্রায় কমপ্লিটের শেষে হয়ে এসছে। ভগবান বিষ্ণু চোখটা খুলে উঠে এলেন, বললেন, কি হলো আবার? গেটের সামনে কারা এসে আবার মিছিল-টিছিল করছে? ভোট তো চলে গেছে। হুম, তো এখন আবার মিছিল-টিছিল কিসের? তো সাথে সাথে লক্ষ্মী দেবীকে বলছেন, চলো দেখি কি হয়েছে। ভগবান তো অন্তর্যামী, তিনি জানেন কি পরিস্থিতি হতে চলেছে। সাথে সাথে লক্ষ্মী দেবীকে গিয়ে সাথে নিয়ে ওখানে উপস্থিত হলেন। লক্ষ্মী দেবীকে সাথে নিয়ে যখন ওখানে উপস্থিত হলেন, দেখছেন চতুষ্কুমারগণ এসছেন। চতুষ্কুমারগণের সামনে গিয়ে দাঁড়াতে চতুষ্কুমাররা সাথে সাথে ভগবানের প্রার্থনা শুরু করলো। তৃতীয় স্কন্ধে খুব সুন্দর সে বর্ণনা আছে যে কত সুন্দর মধুর্যমণ্ডিত প্রার্থনা ভগবানের উদ্দেশ্যে করেছেন। প্রার্থনা করলেন, সাথে সাথে থামলেন, থামার সাথে সাথে ভগবান তিনি বলতে শুরু করেছেন, হে ব্রাহ্মণ দেবতাগণ, কেন ভগবানের অত্যন্ত প্রিয় এই ব্রাহ্মণ গাভী ভগবানের অত্যন্ত প্রিয়। তাই ভগবান নিজের প্রণাম মন্ত্রে তিনি, হ্যাঁ, দিয়েছেন, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। নিজের প্রণাম মন্ত্রে তিনি গাভীকে, ব্রাহ্মণকে স্থান দিয়েছেন আমরা দেখতে পাই। তো আজকের আমাদের এতই দুর্ভাগ্য, সেই গাভী মাতাকে আমরা যথার্থ সম্মান দিচ্ছি না বা দিই না। এটা আমাদের দুর্ভাগ্য। তাই আমাদের সংস্থাপক আচার্য, ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদ তিনি গো হত্যা সম্পর্কে বিশেষ বিশেষ তাৎপর্য তিনি দিয়েছেন যে কিভাবে এই গোহত্যাকে আমরা বন্ধ করতে পারি বা গো সংরক্ষণের মাধ্যমে মনুষ্য যে সংস্কৃতি বা সনাতন সভ্যতার পুনর্বিকাশ হবে সেই সম্পর্কে দিকদর্শন, মার্গদর্শন দিয়েছেন প্রভুপাদ। তো সেই রকম আমরা দেখি যে ভগবান সেখানে যখন গেলেন, চতুষ্কুমারদের বলা প্রার্থনা টার্থনা সবকিছু শেষ, কমপ্লিট। এখন ভগবান ওই চতুষ্কুমারদের উদ্দেশ্যে বলছেন, হে ব্রাহ্মণগণ, এরা নাবালক, এরা দ্বারে রয়েছে, এরা আমার আজ্ঞা পালন করছে, এরা কিছু না বুঝে করেছে। ভগবান এবারে ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন, হ্যাঁ, ব্রাহ্মণদের মহিমা গুণকীর্তন করতে শুরু করছেন। হ্যাঁ, ব্রাহ্মণদের গুণমহিমা কীর্তন করছেন। আর ব্রাহ্মণরা কি করবেন? শুনছেন, ভগবান বলছেন যেহেতু বলেই যাচ্ছেন, বলার পরে থামলেন। অনেক চ্যাপ্টার, অনেক শ্লোক ধরে সেখানে আছে সেই বর্ণনা। থামার পরে তখন জয় বিজয়দের দিকে তাকালেন। জয় বিজয়দের দিকে তাকিয়ে বললেন, যেহেতু ব্রাহ্মণ দেবতাগণ তোমাদেরকে এই অভিশাপ দিয়েছে, এই অভিশাপ হয়েছে এটা আমারই ইচ্ছাক্রমে। হ্যাঁ, তোমাদের পুনরায় সেই মর্ত্যলোকে অধিগমন করতে হবে, তোমাদের ওখানে যেতে হবে। আর এগুলো সব আমার ইচ্ছানুক্রমে হয়েছে, আমার লীলাকে প্রকাশিত করার জন্য। ভগবান যখন আসেন তার কিছু কারণ আছেন। ভগবান এই জগতে এমনি এমনি আসেন না, কিছু কারণ ভগবান ভগবত গীতাতে বলেছেন।
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আরেকটা কারণ কি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদের রক্ষা আর অসুরদের বিনাশ। এমনি এমনি ভগবান আসেন না, অনেক কাজ ওই জগতে। এখানে তিনি কেন শুধু শুধু আসবেন? ভালোই তো চলছে এই জগৎ। তাই ভগবান আসেন, এবং ভগবান তিনি বিভিন্ন অবতার রূপে আসেন। হ্যাঁ, ভগবান মূলত আমরা দেখতে পাই ৬ প্রকার, হ্যাঁ, অবতার রূপে তিনি জগতে আসেন। হুম? লীলা অবতার, গুণ অবতার, যুগাবতার, মন্নান্তর অবতার, পুরুষ অবতার, সত্তাবেশ অবতার। হুম? সত্তাবেশ অবতার কারা? যারা ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হয়। কোন জীবকে যখন শক্তির দ্বারা আবিষ্ট করে তাকে সত্তাবেশ অবতার বলা হচ্ছে। যেমন হচ্ছে ব্যাসদেব, পরশুরাম ইত্যাদি ইত্যাদি। এনারা হচ্ছে সত্তাবেশ অবতার ভগবান। পুরুষ অবতার কারা? এই যে ভগবান বলরাম থেকে যে প্রকাশ শুরু হয়েছে, বিষ্ণু থেকে, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এই যে এনারা হচ্ছে পুরুষ অবতার। তৃতীয় হচ্ছে মন্বন্তর অবতার। মন্বন্তর অবতার কিভাবে কখন আসেন? এই কারা মন্বন্তর অবতার? এই ব্রহ্মার, হ্যাঁ, আয়ুষ্কাল ১০০ বৎসর। ব্রহ্মার একদিনে, হ্যাঁ, ১৪ জন মনু আসেন। ১৪ জন মনুর প্রকাশ হয় এই জগতে। একজন মনুর আয়ুষ্কাল প্রায় ৭২ চতুর্যুগ এরকম সময় কালীন। হিসাব করলে দেখা যায়। হ্যাঁ? তো সেই রকম সেই মন্বন্তরে, প্রতি মন্বন্তরে বিভিন্ন মনু আসেন। যেমন এই যে ক্রম আমরা শুনছি, চাক্ষুষ মন্বন্তরের ক্রম। হুম? চাক্ষুষ মন্বন্তরে মনুর নাম কি? চাক্ষুষ মনু। আমাদের এখন যে মন্বন্তর চলছে কি? বৈবস্বত মন্বন্তর। বৈবস্বত মনু রাজত্বকাল। এবং তারপরে আসছেন যুগ অবতার। হ্যাঁ? যুগে যুগে আসেন কে? রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি, নারায়ণ ইত্যাদি যুগাবতার রূপে আসছেন। এবং গুণাবতার রূপে আসছেন বিষ্ণু, ব্রহ্মা, শিব, এই যে ৩ গুণের অধিষ্ঠাতা দেবতা, তারা আসছেন। আর এই যে লীলা অবতার, রাম, বরাহ, কূর্ম, নৃসিংহদেব, এই লীলা অবতার রূপে তারা আসেন এই জগতে। তো ভগবান মূলত, যেহেতু এই প্রসঙ্গ এসছে, আমরা দেখি ভগবান মূলত, হ্যাঁ, আমরা দেখি দুইভাবেই জগতে তিনি আসেন। এক হচ্ছে সদারক, আরেকটা অদারক। ভগবানের যে আবির্ভাবের যে আছে, দুইভাবে। তিনি সদারক মানে পিতামাতাকে আশ্রয় করে যখন আসেন। পিতামাতাকে যখন আশ্রয় করে তিনি আসছেন, তখন সদারক অবতার রূপে তিনি এখানে আসছেন, আবির্ভাব তার হচ্ছে। এবং অদারক রূপে আবির্ভাব হচ্ছে যখন তিনি পিতামাতা রূপে, পিতামাতাকে আশ্রয় না করে আসছেন। আমরা দেখতে পাই এই অদারক অবতার যখন এই যে ভগবান পিতামাতাকে না করে যে আবির্ভূত হয়েছেন, সেটা আমরা দেখতে পাই যে ক্রম, এই যে নৃসিংহ, এই যে ১০ অবতার স্তোত্রম দিয়েছেন জয়দেব গোস্বামী, সেই ক্রম অনুসারে আমরা দেখি এই নৃসিংহ অবতার কিন্তু এই দুই ভাবে আবির্ভাব আবির্ভাব হন ভগবান, এই দুই ভাবে, পিতামাতা এবং পিতামাতা ছাড়া। এই নৃসিংহ অবতার পর্যন্ত তিনি অদারক রূপে তিনি আবির্ভূত হয়েছেন, পিতামাতাকে না আশ্রয় করে। তার আগে আগে যে সমস্ত অবতার এসছে, এই মৎস্য, কুর্ম, হ্যাঁ, নৃসিংহদেব দেখতে পাই। এবং তারপরে এই যে আমরা সেই প্রসঙ্গে যাব, তার আগে আগে একটু একটু আপনাদেরকে সেই রস ছুঁইয়ে দিচ্ছি যে প্রহ্লাদ নরসিংহের যে কথা, অত্যন্ত রসমৃত কথা। হুম, যে কোলে বসিয়ে আলিঙ্গন করে অত্যন্ত বাৎসল্য ভাবে ভগবান নৃসিংহদেব যে আলিঙ্গন করে সেই চর্বণ করছিলেন, হ্যাঁ, তার গায়ে ঘ্রাণ নিচ্ছিলেন, সেই সুখ লাভ করে ভগবান তারপর থেকে তিনি চিন্তা করলেন আমি পিতামাতাকে আশ্রয় করে যাব।
তারপরে যে সমস্ত অবতারগুলো আসছেন আমরা দেখতে পাই সে সদারক রূপে আসছেন। তো এইরকম যখন বর্ণনা হলো যে ভগবান তিনি হ্যাঁ, বৈকুণ্ঠের দ্বারপালদের বললেন যে তোমাদের তো এখন যেতে হবে মর্ত্যলোকে। এখন কি করা যায়? দ্বারপালরা অত্যন্ত দুঃখিত। দ্বারপালরা কি বলবেন? প্রভু আপনার যথাজ্ঞা। হুম। কিন্তু দ্বারপালদের একটা প্রার্থনা, প্রভু আমরা আপনার ধামে আবার কবে ফিরে আসবো? আমরা আবার কবে ফিরে আসবো আপনার ধামে? ভগবান বললেন, যেহেতু এই ব্রাহ্মণগণ তোমাদের অভিশাপ দিয়েছে তোমাদের মর্ত্যলোকে যেতে হবে, তোমরা যদি এই ভক্ত রূপে গিয়ে ওখানে থাকতে চাও, তাহলে ৭ জন্ম পরে তোমরা ফিরে আসবে। ভক্ত রূপে যদি ওখানে গিয়ে থাকতে চাও ৭ জন্ম পরে তোমরা ফিরে আসতে পারবে। কিন্তু যদি তুমি অসুর রূপে গিয়ে ওখানে থাকো, তাহলে ৩ জন্ম লাগবে তারপরে তুমি ফিরে আসবে। হুম? তখন তারা বললেন, না আমরা অতি শীঘ্রই ফিরে আসতে চাই। তাই অসুর রূপে থাকবো, ৩ জন্ম পরে ফিরে আসবো। তখন তাদের ভগবান তথাস্তু, তখন তারা পুনরায় সেই মর্ত্যলোকে গমন করবে। এখন প্রশ্ন, তাহলে এখন একটা প্রশ্ন আসবে, তাহলে এই যে হ্যাঁ, জয় বিজয় তারা কোথায় গেল? কোথায় গিয়ে তারা আবির্ভূত হলো? সেই প্রসঙ্গক্রম টেনে এনে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই ১৪ কুমারের অভিশাপে সেই জয় বিজয় তারা হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে তারা মর্ত্যলোকে এলেন অসুর রূপে। প্রশ্ন হচ্ছে তাহলে এখন তাহলে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে এই জয় বিজয় এলেন, তাহলে তারা কোথায় আবির্ভূত হলেন? তারা এসে কোথায় থাকলো বা কোথায় জন্মালো? তারা কি কাজ করলো? ইত্যাদি, ইত্যাদি। তো সেই ক্রম বলতে গিয়ে এখন সেই টেনে আনছেন কশ্যপ মুনির জীবনের কথা। হুম? কশ্যপ মুনি তিনি অত্যন্ত একনিষ্ঠ একজন ভগবানের প্রতি অনুরাগী ছিলেন। সেই কশ্যপ মুনি তিনি দক্ষের যে ১৩ জন কন্যাকে তিনি বিবাহ করেন। হুম? সেই দক্ষের কন্যাদের মধ্যে অন্যতম আমরা দেখি দিতি অদিতি। সেই দিতি থেকে আরো যে সমস্ত পত্নী এই দক্ষের যে কন্যা তাদেরকেও গ্রহণ করেছেন কশ্যপ। কিন্তু এই দিতি অদিতি দিতি থেকে দৈত্যরা এলেন, আরো যেমন হচ্ছে কদ্রু থেকে সাপেরা এলেন, বিনতা থেকে পক্ষীকুল এলেন। তো এরকম প্রত্যেকের আলাদা আলাদা পরে পরে বর্ণনা রয়েছে যে কারা কাদের থেকে এই যে সৃষ্টি, কাদের থেকে কে কে এসেছেন। এবং তারপরে ওখানে বর্ণনা হচ্ছে যে এই যে দিতি, হ্যাঁ, দিতি থেকে দৈত্যরা এলেন এবং অদিতি থেকে দেবতারা এসছেন। তো একদিন কালক্রমে তারা একসঙ্গেই অবস্থান করছেন। তো সবাই একসঙ্গে অবস্থান করছেন। এখন কি হয়, যখন একসঙ্গে অনেক বাসন থাকে কি হয়? যখন একটু ঝাবাস করে পড়ে যায় কেমন হয়? ঝংঝং, ঝংঝং করে একটু আওয়াজ হয়, তাই না? তো সংসার জীবনেও কখনো, কখনো এরকম ঝংঝং, ঝংঝং করে আওয়াজ হয়। কারণ অনেকগুলো বাটি একসঙ্গে থাকে তো ঢং ঢং, ঢং ঢং, ঝমঝম, ঝমঝম হয়। কিন্তু ওই ঝমঝম আওয়াজে আমাদের ঝমঝম আওয়াজ যদি বেড়ে যায় তাহলে মুশকিল আছে। হুম? তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের ঘন্টাটাকে বন্ধ করে রাখা। হ্যাঁ? একদম রূপ গোস্বামীপাদ ওই জন্য ঘন্টা বন্ধ করার জন্য ১ম এর শ্লোকেই তিনি বলে দিয়েছেন, "বাচো বেগম।" হ্যাঁ? বাক্যের বেগটাকে ধরে রাখো। তাহলে সব ঠিক থাকবে। হুম?
আমি এটা সবসময় বলে থাকি, বাক্য যদি বাণের বেগে চলে, হ্যাঁ, বাণী যদি বাণের বেগে চলে না, তো সেই সংসার খুশি হয় না, সেই রাষ্ট্র খুশি হয় না, সেই সমাজ সুখ পেতে পারে না। আর বাণী যদি বীণার স্বরে বাজে না, সেই বীণায়, হ্যাঁ, একটা সংসার সুপরিকল্পিত হয়ে উঠতে পারে, একটা রাষ্ট্র সুপরিকল্পিত হয়ে উঠতে পারে, একটা সমাজ, একটা দেশ সুন্দর গঠনমূলক রূপ নিতে পারে। হুম, সেই হচ্ছে বাণীর তাৎপর্য। তো একসঙ্গে থাকাই যেমন ঠকর ঠকর হয়, তেমন এই ১৩ জন পত্নী একসঙ্গেই গৃহে থাকতেন তো। তো তাদের মধ্যে ঝগড়াঝাটি মাঝে, মাঝে হতো। তবে আমাদের মতো সবসময় না। হ্যাঁ? মাঝে, মাঝে হতো। তো ঝগড়াঝাটি হলে কি হবে? এদিকে তো একটা স্বাভাবিক, বলা হয় যে একে অপরের যে একটা বাংলায় কথা আছে সতীন, হ্যাঁ? ও ওকে দেখে একটু রাগ হয় যে ওর প্রতি ভালোবাসাটা বেশি, আমার প্রতি ভালোবাসা কম। হুম। তো একদিন এই যে অদিতি, অদিতি থেকে কারা এসছে বললাম? দেবতারা। যে অদিতির সন্তানাদি হয়েছে। অদিতির সন্তানাদি হওয়ায় কি হলো? এখন দিতি চিন্তায় বলল আমার সন্তানাদি হলো না। কি হবে? তো সে গেলেন তার পতিদেবের কাছে, কশ্যপ মুনির কাছে। আর গেলেন কখন? সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় গিয়ে সেই কশ্যপ মুনির কাছে সঙ্গ প্রার্থনা করলেন। কশ্যপ মুনি অনেক বোঝালেন। কশ্যপ মুনি বললেন, দেখো এখন এই যে সন্ধ্যাকাল, সন্ধ্যাকালে শিবের অনুচররা বিরাজ করেন, এই বিচরণ করতে থাকে। হ্যাঁ? সন্ধ্যাকালে কোনো কার্য করতে নেই। হুম? বিশেষ করে এই বৈষ্ণবদের জন্য এটা, যারা ভক্তি জীবন করছে বা বাইরের জগতে সবার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধ্যাকালে এটা অনেক কার্য করতে নেই। আমার কাছে একটা খুব সুন্দর শ্লোক আছে, আমার এই মুহূর্তে মনে নেই। ওটা হচ্ছে জৈমিনী সংবাদে আলোচনা করা হয়েছে সন্ধ্যাকালে কি, কি নিষিদ্ধ। যদি সময় থাকে আমি লাস্টে আপনারা মনে করাবেন, আমি দেখাবো শ্লোকটা। হুম? তো সন্ধ্যাকালে তিনি বোঝালেন কশ্যপ, হ্যাঁ, যে সন্ধ্যার সময় শিবেরা বিচরণ করেন। সন্ধ্যাক্ষণ কখন হয়? সূর্য যখন ডুবে যাচ্ছে, সূর্য অস্ত চলে গেলে তারপরে যে ১ ঘন্টা ৩৬ মিনিট, সেই সময়টা সন্ধিক্ষণ। সেই সন্ধিক্ষণে সবসময় মনে রাখবেন, খাওয়া যাবে না, ঘুমানো যাবে না। হুম? এই বিশেষ করে বলা হচ্ছে আচার্যরা, আমি এক জায়গায় পেয়েছিলাম, যদি সন্ধ্যার সময় এই সময়টা পড়াশোনা করে ব্রেনে চাপ পড়ে, যে এই সময়টা এমন বলা হয়েছে। আর সন্ধ্যার সময় কি করতে হবে তাহলে? ভগবানের নাম কীর্তন। আগেকার দিনে ছিল, এখনকার দিনে সেই সভ্যতাটা আস্তে, আস্তে উঠে যাচ্ছে। মায়েরা কি করতো? একটু ঘন্টা বাজাতো, শঙ্খ বাজাতো, উলুধ্বনি দিত, ভগবানের ধূপ দেখাতো। এখন তো কিছু নেই। এখন পুরো সম্পূর্ণ আলাদা জগৎ। হ্যাঁ? না পরে ঘরে ঘন্টা, না কোথায় যে শঙ্খ বাজাতে যদিও থাকে বাজাতেও জানে না। হ্যাঁ? সেই দিন, সেই কালচার, সনাতন সভ্যতা আজকে চলে গেছে আমাদের থেকে। আরো ভবিষ্যতে যে কি হবে সেটা ভগবান জানে। কিন্তু কশ্যপ মুনি সেটাই বললেন যে এই সন্ধিক্ষণে একমাত্র ভগবান শুভ কাজের করাটাই শ্রেষ্ঠ। তো অনেক বোঝালেন, অনেক বুঝিয়েছেন। হ্যাঁ? অনেক বোঝানোর পরেও সে শুনতে রাজি হলো না। হ্যাঁ? এই বর্ণনাটা আপনারা ৩য় স্কন্ধের ৪র্থ অধ্যায়ে ওই ৩৮ নম্বর শ্লোকে পাবেন। বিস্তারিত বর্ণনা রয়েছে। হুম? এই সন্ধ্যাকালে কশ্যপের কিভাবে তিনি সঙ্গ প্রার্থনা করলেন কশ্যপ মুনির কাছে। সাথে, সাথে মানা করলেন, অনেক কিছু করলেন, তবুও শুনতে রাজি হলেন না। তবু বললেন, "হে পতিদেব, আমি সবই বুঝেছি। কিন্তু কামোদ্রিক্তা হয়ে আমি আপনার কাছে এসেছি। আপনি আমাকে বাক্য প্রদান করেছিলেন, আমাকে সন্তান প্রদান করবেন। তাই কৃপাপূর্বক আমাকে আপনার সঙ্গ প্রদান করুন।" কিন্তু না শোনায় তখন এই সন্ধ্যাক্ষণে, হ্যাঁ, তিনি সেই কশ্যপ মুনি বীর্য আধান করলেন সেই আহ, দিতির গর্ভে, এবং তারপরেই সাথে সাথে
গর্ভে যখন বীর্যের আদান হলো, বীর্যের আদান করার পরেই সাথে সাথে বুঝতে পারলেন দিতি, হুম, তিনি কত ভুল করেছেন। তখন শিবের উদ্দেশ্যে প্রার্থনা করলেন, শিবকে আরাধনা করলেন, সে প্রার্থনা রয়েছে। কিন্তু কশ্যপ মুনি তখন বললেন যে, তুমি আমি বলার সত্ত্বেও তুমি শুনোনি। তাই এই সন্ধিক্ষণে যেই গর্ভধারণ করেছ, সেই গর্ভে থেকে যারা উৎপন্ন হবে তারা জগৎকে অনিষ্ট সাধন করবে। জগতে প্রকৃত মূল কল্যাণ তারা সাধন করবে না। জগতের অনিষ্ট সাধন করতে থাকবে তারা। তো এইভাবে যখন বললেন, তখন বলার পরে সেই প্রসঙ্গ শেষ করলেন দৈত্য মুনি ওখানেই। তো যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বলছেন, তো এইভাবে সেই গর্ভের মধ্যে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু তারা এলেন। এবং সেই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, হ্যাঁ, যখন সেই গর্ভে এসেছিলেন, তখন থেকেই সারা জগতে উপদ্রব শুরু হলো। হ্যাঁ? ঝড়, বাতাস, হ্যাঁ, খরা, আইলা, লাইলা, যশ, কত কিছু আসতে শুরু করলো। হ্যাঁ? এই যে এখন আমরা দেখছি, এই কাল যখন রজগুণের দ্বারা বিক্ষুব্ধ হয়, তখন এই যখন বিভিন্ন অসুর প্রজাতিগণ এই জগতে আসে, তখন কি হয়? এই সমস্ত লক্ষণ দেখা যায়। হুম? কাল দ্বারা যখন বিক্ষুব্ধ হয়, রজগুণের প্রভাব, হুম, রজগুণের প্রভাবে কাল যখন বিক্ষুব্ধ হয়, তখন এই অসুরদের আবির্ভাব হয় জগতে। আর তখন এই সমস্ত লক্ষণ আমরা দেখতে পাই। হুম? কাল যখন তমগুণের দ্বারা বিক্ষিপ্ত হয়, তখন কি হয়? এই যক্ষ, রাক্ষস, ভূত, প্রেত আদি ইত্যাদি এরা আসে। তারা উৎপাত করে এসে। হুম? কাল যখন সত্যগুণের দ্বারা হয়, তখন দেবতারা শুভ উদয় হয়, আমরা দেখতে পাই। তা এখন যে করোনা পরিস্থিতি, এটা নতুন কিছু নয়। হুম? জগতে উপদ্রব বাড়ছে, জগতের অসুর প্রকৃতির লোক বেড়ে চলেছে। হ্যাঁ? তাই এই সমস্ত উপদ্রব থাকবে, এগুলো দেখা যাবে। এগুলো নতুন কোনো বিষয়, বিশেষ বিষয় না। তাই সেই রকম যখন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ গর্ভে এলেন, এই ধরনের উপদ্রব দেখা যাচ্ছে। হুম? বিভিন্ন কিছু উপদ্রব দেখা যেতে লাগলো। তো সেই গর্ভে যখন এরকম আছে, ইতির গর্ভে, হ্যাঁ, সেখান থেকেই যে এই উপদ্রব দেখতে শুরু করলেন সবাই, হ্যাঁ, দেবতারাও পর্যন্ত কম্পায়িত হয়ে যাচ্ছে যে আমাদের এই যে কম্প, এই সমস্ত ভয়াদৃষ্ট কিছু কিছু লক্ষণ, সেগুলো আসছে কোথা থেকে? পরবর্তীতে সেই বুঝলেন দিতির গর্ভ থেকে। তো তখন দিতি বুঝতে পেরেছিলেন যে তার গর্ভে থেকে সেই বিভিন্ন তেজ নিঃগৃহীত হতো। হ্যাঁ, অসুর প্রকৃতি মানুষদের কাছে গেলে যেমন আমরা তাদের তেজ সহ্য করতে হয়। আপনারা অনেক সময় পড়েছেন এরকম ব্যক্তিত্বের কাছ থেকে। যারা অসুর প্রকৃতির লোক না, দেখবেন দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তারা সবসময় টোটা-টুটকিনি করবে, সাধুদের দেখতে পারবে না। হ্যাঁ? সত্যগুণের ব্যক্তিদের দেখলেই তারা বিভিন্ন তাদের মধ্যে একটা অ্যালার্জি আসে যেটা বলে। আমি একবার ট্রেনে যাচ্ছি, দাঁড়িয়ে আছি, আমি জার্নি করছি। আমার কাছে এসে একজন বলছে, "আপনার পিছনে এই যে ল্যাজটা ঝুলছে, কিসের ল্যাজ বলুন তো?" আমি তো আর কি বলবো? আরো লোক দাঁড়িয়ে আছে। আমি বলছে এরকম সবার সামনে কি বলবো? এখন সাধু বাবা যদি কিছু বলে, তাহলে দোষের, সাধু বাবা তো কিছু বলতে গেলেই দোষের। আমি বললাম, "দেখুন, আপনার সামনে যেমন গোঁফ আছে না? আমার পিছনে সেটা রাখা আছে। তো এটা নিয়ে কিছু চিন্তা করার বিষয় নেই। আপনার যদি কিছু জানার থাকে আপনি বলতে পারেন। তো সেই বিষয়ে আমরা আলোচনা করতে পারি। নাহলে আপনি একটু এগিয়ে যান, আমিও একটু এগিয়ে যাই। দুজনে ভালোই আছি।" হ্যাঁ? তো এইরকম প্রকৃতির অনেক লোক দেখা যায়। আগেকার সময়ে যখন অনেক ভক্তরা গল্প করছিল, যেমন সংকীর্তন বাসে যেত তারা এই কৃষ্ণনগর, ধুবুলিয়া ইত্যাদি জায়গায়। বই প্রচার করার জন্য বা ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ? টিকিটটা ধরে টেনে দিয়ে চলে গেল দৌড়ে। বা দূর থেকে ঢিলা মারল। সাধু দেখলে তাকে মারতে যাওয়া। এই সমস্ত উপদ্রব, এই যে অসুর প্রকৃতির লোকেদের সহ্য করতে পারে না তারা। হ্যাঁ?
যে কিছু উন্নতি করলে তাদের সহ্য হয় না। সেই রকম উপদ্রব হিরণ্যকশিপু যখন গর্ভে এলেন দেখতে পেলেন। তো গর্ভে এসেছিলেন তখন বিভিন্ন জগতের উপদ্রব দেখতে পেয়ে মাতা দিতি তিনি বুঝতে পেরেছিলেন যে এরা বাইরে বেরোলেই আরো সমস্যা। ভিতরে আছে যদি এত সমস্যা হয়, বাইরে বেরোলে আরো সমস্যা। তাই দিতি বুঝতে পেরে ১০০ বৎসর গর্ভের মধ্যে রেখে দিয়েছিলেন। ১০০ বৎসর। ১০০ বৎসর গর্ভের মধ্যে রেখে দিলেন। সেই হিরণ্যকশিপু। হুম। তারপরে চিন্তার বিষয়, দিদি তো গর্ভের বাইরে আনছেন না। কি করা যায়? হ্যাঁ, প্রসব করছেন না কেন? ভয়ে। যে কাল কিভাবে বিকৃত করবে বা কালের দ্বারা প্রভাবিত হয়ে কি হবে না হবে ইত্যাদি। একদিন হঠাৎ নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নাম। নারদ মুনিকে তো সবাই জানেন, তিনি এতালেও আছেন ওতালেও আছেন। নারদ মুনি একদিন তিনি হাজির হয়ে গেছেন দিতি মায়ের কাছে। নারদ মুনি গিয়ে বলছেন, আচ্ছা মাতে, আপনি এই গর্ভ প্রসব করছেন না কেন? তখন দিদি বললেন, তারা তো এই গর্ভে থেকেই বিভিন্ন অনিষ্ট সাধন করছে, বিভিন্ন উপদ্রব দেখা দিচ্ছে। হ্যাঁ, দেবতারা ভয়াশঙ্ক হচ্ছে। কিভাবে আমি এদেরকে গর্ভপাত করব? তখন বললেন, হ্যাঁ, এদের গর্ভ থেকে বের করুন অতি শীঘ্র। দিদি বললেন, না না, সম্ভব না। এ গর্ভে থেকে বেরোলেই আইলা লাইলা যশ ইত্যাদি ইত্যাদি তুফান চালাতে থাকবে। এই গর্ভে থেকে বের করা যাবে না। তখন নারদ মুনি বললেন, না মাতা দিতি, হে মাতে, এই যে পুত্র আসবে তোমার, সেই পুত্র অসুর হবে, অত্যন্ত উপদ্রব করবে, কিন্তু এর যে পুত্র হবে মানে আপনার নাতি আসবে, সেই নাতি হবে মহান ভগবত ভক্ত, যার জন্য আপনার কুল যশাকৃত হবে, যশে ভরে যাবে আপনার কুল, এবং আপনার সেই নাতির প্রভাবে আপনার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে, এবং সেই নাতির জন্য সবাই অপেক্ষাকৃত, দেবতারা দেবগণ সবাই অপেক্ষাকৃত। তাই আপনি এদেরকে প্রসব করুন। সাথে সাথে নারদ মুনি বলেছেন, এখন নারদ মুনির কথায় প্রসব করলেন ১০০ বছর পরে। হ্যাঁ, তো নারদ মুনির কথায় প্রসব করে তারা দানব হলেন। হ্যাঁ, দানব রূপে এলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু তারা এসছেন, এসেই তো একদম উপদ্রব শুরু করেছেন। হ্যাঁ, কামড়া কামড়ি লড়ালড়ি, এই উল্লাস টানে ওই উল্লাস টানে। হ্যাঁ, মানে ছোট থেকেই একদম মারামারি শুরু। তারপরেই তো তপস্যা শুরু করলো হিরণ্যাক্ষ। হ্যাঁ, হিরণ্যাক্ষের মহা তপস্যা শুরু হলো। কি তপস্যা? ব্রহ্মার তপস্যা শুরু করলেন তিনি। হ্যাঁ, হিরণ্যাক্ষ ব্রহ্মার সন্তুষ্টি বিধানের জন্য বিভিন্ন তপস্যা শুরু হলো। তপস্যা করছেন, অত্যন্ত কৃচ্ছ সাধন করছেন। আর একটা প্রসঙ্গ বলতে ভুলে গেলাম। এই দুজনেই যে জন্মগ্রহণ করেছিলেন গর্ভে থেকে, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, দুজনে যমজ ছিলেন। কিন্তু সেটা প্রভুপাদ আমরা দেখতে পাই তাৎপর্যে তিনি লিখেছেন, জ্যেষ্ঠ হিসাবে গণ্য করতেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, বড় হিসাবে গণ্য করতেন। হ্যাঁ, এবং বড় বলতেন। হ্যাঁ, এবং প্রথমে ভূমিষ্ঠ হয়েছিলেন নাকি হিরণ্যকশিপু। তাই জ্যেষ্ঠ হিসাবে গণ্য করায় সেই জ্যেষ্ঠ ভ্রাতাকে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। দাদার কথা মতো কিছু কিছু সময় চলতেন। হ্যাঁ, দাদা যেটা বলতেন মেনে চলতেন। তাই হিরণ্যাক্ষ তপস্যা শুরু করলেন। গিয়ে একদিন তপস্যা করছেন, তপস্যা করে 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 ব্রহ্মাকে সন্তুষ্ট করলেন। ব্রহ্মাকে সন্তুষ্ট করে, হ্যাঁ, এবার কি করলেন? ব্রহ্মার কাছ থেকে বল লাভ করলেন, সমস্ত শক্তি নিলেন। শক্তিতে বলান্বিত হয়ে এবার কি করলেন? দেবতাদের সঙ্গে দৌড়াতে শুরু করলেন।
ইন্দ্রের কাছে গিয়েছে, এই ইন্দ্র, শোনো শোনো শোনো, এই বডি দেখছো তো, চলে এসো। হ্যাঁ, ইন্দ্র বলছে কি, কি হয়েছে? বলছে তপস্যা করে এসেছি, তোমার সঙ্গে যুদ্ধ করার মতো লোক আমি পাচ্ছি না, তাড়াতাড়ি এসো। ইন্দ্র সাথে সাথে ওখানে বিভিন্ন গান্ধর্বরা নৃত্য করছিল, তাদেরকে নিয়ে সাথে সাথে স্বর্গলোক থেকে হাওয়া, এই যাচ্ছ কোথায়, শোনো শোনো শোনো, আমার কাপড় কাচার লোক লাগবে, থাকো থাকো। কাপড় কাচার জন্য রেখে দিলেন তাই। আহ, তারপরে সাথে সাথে এদিকে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, আহ, দেবগুরু বৃহস্পতি, এই কোথায় যাচ্ছ, শুনো শুনো, আমার ছেলে পেলেদের টিউশনি করাতে হবে, চলুন। টিউশনির জন্য রেখে দিলেন। আহ, বায়ু দেবতা, ইত্যাদি ইত্যাদি 33 কোটি যে দেবতার বর্ণনা আছে না, সবাইকে বিভিন্ন কাজে লাগালেন এরকম ভাবে। তো প্রত্যেকে এরকম ভাবে বিভিন্ন দিকে দৌড়াতে শুরু করলেন। হ্যাঁ, সবাই কেউ আর লড়াই করার জন্য আসছে না কাছে। তখন গেলেন ঘুরতে 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 বরুণ দেবের কাছে। বরুণ দেবের কাছে যেই গেলেন, বরুণ দেব রয়েছেন খুব শান্তভাবে বসে। বরুণ দেব এমনি শান্ত। হে বরুণ, কে এলো রে ভাই আবার? হুম, দেখুন এই যে আমি একটু আগে বললাম না, এটা স্বর্গলোকেও হয়, আমরা দেখতে পাচ্ছি। যখন এই কালের উপদ্রব, রজগুণের দ্বারা প্রক্ষিপ্ত হয় কাল, তখন কি হয়, অসুরদের ক্রিয়াকলাপ বেড়ে যায়, স্বর্গলোক দখল করে নিচ্ছে, স্বর্গলোক থেকে তাড়িয়ে দিচ্ছে। এগুলোর কারণ কি? অসুরদের প্রভাব যখন বেড়ে যায়, তখন তারা সব স্বর্গলোক থেকে পালিয়ে যায়, আবার ফিরে আসে যখন ভগবান রক্ষণাবেক্ষণ করেন বা সপ্তগুণের প্রকাশ হয় তাদের উপরে, ফিরে আসে। তো বরুণ দেবের কাছে গেলেন। বরুণ দেব বললেন, কি ব্যাপার, তুমি কোথা থেকে আসছো? বলছে, আমি ওইখান থেকে আসছি, একদম বোমভিটা খেয়ে এসছি, বডিটা দেখছো তো? হ্যাঁ, চলে এসো, আমার সঙ্গে লড়াই করতে হবে। আমি আমার মতো এই বীর ব্যক্তি আমি পাচ্ছি না কাউকে, হ্যাঁ, আমার সঙ্গে লড়াই করে এরকম ব্যক্তি। তখন বরুণ বলছে, আমি তোমার সঙ্গে লড়াই করব না, তুমি আমার সঙ্গে লড়াই করতে এসো না, তোমার সঙ্গে একমাত্র লড়াই করতে পারবেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুই তোমার সঙ্গে লড়াই করবে। হুম, তখন ভগবান বিষ্ণু সে কোথায়, সে কই, তাকে ডাকো, ভগবান বিষ্ণু কোথা থেকে লড়াই করবে, ডাকো দেখি। ভগবান বিষ্ণু অবশ্যই আসবেন এবং তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবেন। এদিকে ভগবান ব্রহ্মাকে সৃষ্টি কার্য করতে বলেছেন, ব্রহ্মা তো সৃষ্টি করছেন। সৃষ্টি কার্য করার জন্য ব্রহ্মার একটা পৃথিবী সৃষ্টি করেছিলেন ভগবান। তো যখন একটা পৃথিবী সৃষ্টি করলেন, ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন, যাও তুমি এই পৃথিবীটাকে তুমি সৃষ্টি করো, বিভিন্ন প্রজা ইত্যাদি ইত্যাদি সৃষ্টি শুরু করো। তো ব্রহ্মাকে যখন বললেন সৃষ্টি কার্য করছো, ফোন করলেন, প্রভু সৃষ্টি কার্য কি করব, পৃথিবী কোথায় আপনি সৃষ্টি করেছেন দেখতেই পাচ্ছি না তো। কি বলছো, আমি তো পৃথিবী পাঠালাম, ওকে সুন্দরভাবে সৃষ্টি ক্রিয়া বিভিন্ন চালিত করো, সুন্দরভাবে সাজাও। বলছে সেই পৃথিবীকে দেখা যাচ্ছে না। তাই ব্রহ্মার সৃষ্টির জন্য যে পৃথিবী, সেটা কোথায় গেল? ভগবান ব্রহ্মাকে আবারও বললেন, ভালো করে দেখো, আমি যে পৃথিবী সৃষ্টি করলাম সেটা কোথায় গেল? ব্রহ্মা বললেন, আমি তো দেখতে পাচ্ছি না, সেটা কোথায় গেল? এদিকে পৃথিবীটা যে কোথায় গিয়েছে, কোথায় গেল? পৃথিবীটাকে নিয়ে গর্ভদূক সমুদ্রে, পৃথিবীকে নিয়ে গর্ভদূক সমুদ্রে হিরণ্যাক্ষ কি করলেন, ডুবিয়ে রেখেছিলেন। হ্যাঁ, সেই গর্ভদূক সমুদ্রে আর দেখতে পাচ্ছে না, কিভাবে দেখবে, ফেলে দিয়েছে সেখানে। তখন ভগবান দেখছেন যে আবার অসুরদের উপদ্রব, ভগবান আবার পুনরায় তিনি এলেন, বরাহদেব রূপে তিনি আবির্ভূত হলেন। বরাহদেবের দুটো বর্ণনা আমরা ভাগবতে পাই।
প্রভু ওখানে মৈত্র মুনি যখন বর্ণনা করছেন বরাহদেবের বর্ণনা ৩য় স্কন্ধে, সেখানে প্রভুপাদ লিখছেন একসঙ্গেই এখানে দুটো বরাহদেবের কথা বর্ণনা হয়েছে। একটা বরাহদেব সাথে সাথে ব্রহ্মার নাক থেকে বেরিয়ে এলেন, কিন্তু ছোট্ট, হ্যাঁ, শুকর, হ্যাঁ, দন্ত আছে, নাক থেকে বেরিয়ে এসছে। এটা হচ্ছে, এই যে নাক থেকে ব্রহ্মা এলেন, এটা হচ্ছে কোন মন্বন্তরে? স্বয়ংভূব মন্বন্তরে, প্রথম মনুর রাজত্বকালে। এবং তিনি এসে কিন্তু এই যুদ্ধ টুদ্ধ করেননি, হ্যাঁ, এটা আগে আগে একবার এসেছিলেন ব্রহ্মার নাক থেকে, তার প্রসঙ্গক্রমে এসছে বলে। কিন্তু আমাদের যে বর্ণনা চলছে চাক্ষুষ মন্বন্তরে, তো আমরা চাক্ষুষ মন্বন্তরে ফিরে আসবো। তো হঠাৎ জল থেকে উঠলো এক অবতার, বরাহ রূপী অবতার। সেই বরাহ অবতার তিনি উঠলেন, বরাহ অবতার উঠে তিনি কি করলেন? সাথে সাথে তিনি বিচরণ করতে ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। হ্যাঁ, তার দন্ত, এই যে বরাহ দেখবেন দুটো সামনের দন্ত থাকে, মুখ উঁচু, এইভাবে তিনি পৃথিবীকে তুলতে শুরু করলেন। সাইলেন্ট করে পৃথিবীকে তুলতে শুরু করলেন সেই গর্ভদক সমুদ্র থেকে। হ্যাঁ, আরেকটা বর্ণনা আছে, এই যে গর্ভদক সমুদ্রটা কি? গর্ভদক সমুদ্র যখন একটা ব্রহ্মার দিন অতিবাহিত হয়, রাত্রি আসে, তখন একটা আংশিক প্রলয় হয়। হুম, পূর্ণ প্রলয় যখন হয় সবই চলে যায় ভগবানের ব্রহ্মজ্যোতিতে গিয়ে অবস্থান করে, আবার ফিরে আসে। যখন আংশিক প্রলয় হয় তখন সমস্ত জীবগণ গিয়ে গর্ভদকের ওই রসাতলে সেখানটায় সবাই অবস্থান করে। প্রভুপাদ এক জায়গায় লিখেছেন তিনি। হ্যাঁ, তো ওই গর্ভদক সমুদ্রে থেকে তিনি ধারণ করতে শুরু করলেন যখন, সাথে সাথে হিরণ্যাক্ষ দেখলেন ওই সেই বিষ্ণু এসছেন। কে বিষ্ণু? ওর সঙ্গে তো আমাকে লড়াই করতে হবে। হুম, ওর সঙ্গে তো আমাকে গিয়ে এবার লড়াই করতে হবে, দেখি কে বিষ্ণু এসছে। তো লড়াই করার জন্য তিনি এগিয়ে গেলেন, এবং এগিয়ে যাচ্ছেন, গিয়ে সেখানে ডাকলেন। হ্যাঁ, ভগবান তখন এলেন বরাহদেব, তিনি বড় হতে শুরু করলেন, এবং সেই হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ শুরু হলো। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ হলো। হুম, আর সেই বরাহদেবের কি এমন বর্ণনা রয়েছে, সেই বরাহদেব এমনই বিস্তৃত ধারণ করলো, একটা ছোট্ট থেকে এমন একটা বিস্তৃত বড় আকার ধারণ করলো। বলা হচ্ছে যে এমন বিস্তৃত হয়েছিল, 7টা সমুদ্রের জল তার গায়ের লোমে ধরতো। 7টা সমুদ্রের জল, মানে বুঝতে পারছেন, এ আমাদের ধারণার অতীত, আমরা ধারণা করতে পারি না। 7টা সমুদ্রের জল তার লোমকূপে ধারণ ধরতো। তো এইরকম সে তার বিস্তৃত ছিল। হিরণ্যাক্ষ এবং বরাহদেব তারা লড়াই করতে লাগলো। লড়াই করতে হিরণ্যাক্ষকে একটা তার ভ্রুকুষ্ঠির উপরে গদা দ্বারা আঘাত করলেন। হ্যাঁ, গদার দ্বারা আঘাত করাতে তিনি পড়ে গেলেন, এবং হিরণ্যাক্ষকে বরাহদেব বধ করলেন। বধ করে সেই পৃথিবীকে গর্ভদক সমুদ্র থেকে তিনি তুলে আনলেন ভগবান বরাহদেব। এই হচ্ছে, এই ক্রম এলো, ক্রমান্বয়ে এই বলা শুরু হলো। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজকে এই নারদ মুনি ধারায় এইভাবে শ্রবণ করাচ্ছে। এই যে হিরণ্যাক্ষ এখন মারা গেলেন, দেহত্যাগ করলেন, হিরণ্যাক্ষের, হ্যাঁ, মারার যে খবর, তিনি যে দেহাতিপাত করেছেন, সাথে সাথে খবর পৌঁছে গেল এই যে হিরণ্যাক্ষের যে স্ত্রী ছিল, তার ভ্রাতুষ্পুত্র, হ্যাঁ, তার মা দিতি,
হ্যাঁ, ঋষভানু, ঋষভানু সেই ঋষভানু ছিলেন ওই হিরণ্যাক্ষের স্ত্রী, এবং তার এই যে হিরণ্যকশিপুর ভ্রাতুষ্পুত্র, তারপরে দিতি অত্যন্ত বিলাপ করতে লাগলেন, অত্যন্ত ক্রন্দন করতে লাগলেন। হ্যাঁ, যেমন জাগতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, কোনো ব্যক্তি যখন তার আত্মা দেহ থেকে চলে যায়, তার এই যে জড় দেহটা এই জগতে পড়ে থাকে, তখন কি হয়, সেই জড় দেহের প্রতি আসক্ত হয়ে সেই ব্যক্তি দীর্ঘ সময় কালাতিপাত সহকারে ক্রন্দন করতে থাকে, বিলাপ করতে থাকে, ইত্যাদি ইত্যাদি। কেন? সেই তার দেহের প্রতি আসক্ত হওয়ার কারণে। তাই এই দিতি ক্রন্দন করতে লাগলেন, ঋষভানু ক্রন্দন করছেন, ভ্রাতুষ্পুত্ররা ক্রন্দন করছেন। এখন হিরণ্যকশিপু তিনি কি করবেন? সে আত্মতত্ত্বজ্ঞান প্রদান করবেন। এবং হিরণ্যকশিপু আত্মতত্ত্বজ্ঞান প্রদান করবেন। হিরণ্যকশিপু দেখবো এই তত্ত্বজ্ঞান প্রদান করার আগে তিনি কিভাবে ব্রহ্মার কাছ থেকে বর নেবেন, তপস্যা করবেন। হুম? আমি অ্যাকচুয়ালি এটা, হ্যাঁ, এই যে ক্রমটা আমি বললাম, এটা অনেক সময় লাগে যদি একটা একটা করে ধরে ধরে পড়ানো হয়। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, বিভিন্ন বিভাগ একত্রিত ভাবে সুন্দরভাবে, শ্লোক বললে হয়তো অনেকের ভালো লাগবে না, ওই জন্য শ্লোক আমি আলোচনা করলাম না। কিন্তু শ্লোকগুলো যদি ধরে ধরে আলোচনা করা হতো অনেক সময় লাগবে। হুম? কিন্তু শ্লোক অনুসারে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বর্ণনা করেছেন। কিন্তু আমাদের এত সময় কারোরই নেই, সংক্ষেপে সার বস্তুটা আমরা সবাই চাই। তাই আমি শ্লোক বললাম না বেশি, যে মূল বিষয়বস্তুটা কোথা থেকে কোথায় আসছে, সেই সেইটি আমি মূল সার বস্তুটা আমি এখানে তুলে ধরলাম। হুম? এখন হিরণ্যকশিপুর ক্রোধ উদয় হবে, ক্রোধ। যেই বিষ্ণু, ভগবান বিষ্ণু, সে নিশ্চয়ই তার ভগবত্তা হারিয়ে দিয়েছে। ভগবান বিষ্ণুর যে ভগবত্তা, সে নিশ্চয়ই হারিয়েছে। এটা সপ্তম স্কন্ধের ২য় অধ্যায় থেকে বর্ণনা চালু হয়েছে। নিশ্চয়ই তার ভগবত্তা হারিয়েছে, তাই আমাকে কি করতে হবে? তাকে মারতে হবে। হিরণ্যকশিপু চিন্তা করল, আর বাঁচার অধিকার নেই ভগবান বিষ্ণু, তার এত বড় ক্ষমতা হয়েছে, আমার ভাইকে মারল। আর সে স্বয়ং একজন বিষ্ণু, সকলের পিতা রূপে গণ্য করা হচ্ছে জগতে, আর সে কিনা এই দেবতাদের পক্ষপাতিত্ব করলো, এত বড় স্পর্ধা তার। আর আমাদের মতো এই যে অসুরদের সারা জীবন সে বিদ্বেষ করেছে, আর আমাদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে আমার ভাতৃদেবকে মেরে দিলেন, আমার ভাইকে মারলেন, এত বড় ক্ষমতা। তখন তিনি প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে বিষ্ণু, আমি প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞামস্তু, আমি তোমাকে মারব। বাস, কে হাত ধরে তাকে? ওই একটা প্রবাদ আছে না, সেই গিয়ে চাঁদ ধরার বাসনা। হ্যাঁ, একটা প্রবাদ আছে, বামুন হয়ে চাঁদ ধরা। একটা কথার প্রসঙ্গ। তো বামুন হয়ে চাঁদ ধরা, কোথায় হিরণ্যকশিপু আর কোথায় বিষ্ণু? না হলে চিন্তা করুন, এই হিরণ্যকশিপু কত বছর বাঁচতেন? সত্য যুগের ব্যক্তি, কত বছর আয়ু আমরা দেখি। কলিযুগের মানুষের আয়ু ১০০ বছর। তারপর যুগের কত হচ্ছে? তারপর যুগে তিন, একবার ডিভাইডেড করলেন, কে বলবেন? হ্যাঁ, বলুন। দাপর যুগে 1000, তারপরে ত্রেতা যুগে 10,000, তারপরে 1,00,000। ১,০০,০০০ বছর এমনিতেই বাঁচত, কিছু করার আর তার দরকার ছিল? এমনিতেই ১,০০,০০০ বছর বেঁচে যেত সে। কিন্তু বাঁচলো কয়দিন মাত্র, ভগবানের প্রতি বিদ্বেষ করার কারণে। তারপরে কি করলেন? বিশাল তপস্যা করতে শুরু করলেন, এবং তপস্যা করে
সব ওষুধদেরকে প্রেরণ করলেন। ওষুধদেরকে প্রেরণ করে বললেন, যাও তোমরা এখন ব্রাহ্মণ সঙ্গ, যত ব্রাহ্মণ পাবে ব্রাহ্মণদের পৈতাগুলো গিয়ে কেটে দেবে। ভক্ত যদি দেখো ইস্কনের ভক্ত, গলার পন্টি হাড়গুলো খুলে আনবে। হ্যাঁ, যদি দেখো কেউ হরিনাম জপ করছে, হরে কৃষ্ণ, মালাগুলো কেড়ে নেবে। হ্যাঁ, যদি দেখো কেউ প্রসাদ খাচ্ছে, বিভিন্ন মাংসদ্রব্য নিয়ে গিয়ে তার কাছে হাজির হবে। হুম, দেবতারা, দেবতাদের যদি রাস্তায় দেখো না, ছোট একটা বাড়ি নেবে, পিটাতে পিটাতে যাবে তোমরা। হুম, যাতে দৌড়ায় তারা। আর যেখানে এই যে ব্রাহ্মণরা যদি যজ্ঞ করে, যজ্ঞে গিয়ে জল ঢেলে দেবে। হুম, যত এই যে জীবকুলের জীব দেখছো সবাইকে কষ্ট দাও। গাছগুলো দেখছো না, ওই যে বায়ুদেব যার মাধ্যমে সবাইকে আরাম দিচ্ছে, গাছের পাতাগুলো কেটে দাও, গাছগুলোকে দাঁড় করিয়ে রাখো। হুম, গাভী, যার জন্য এত যজ্ঞ এত কিছু হয়, সেই গাভীগুলোকে মেরে ফেলো, ইত্যাদি 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 এইভাবে বলতে লাগলেন। আর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বিশেষ বিশেষ ব্যক্তি তারা গেলেন, গিয়ে এরকম উপদ্রব শুরু করলেন। এবং তারপরে হিরণ্যকশিপু এসে খুব ভালো করে নিজেকে নিয়ন্ত্রণ করে নিলেন। হ্যাঁ, ভালো করে আয়নার সামনে দাঁড়ালেন, তার ক্রোধ দিয়ে দিলেন, আমি এখন ঠিক আছি তো, একদম সবাইকে গিয়ে এখন তো জ্ঞান দিতে হবে। অনেক সময় এরকম হয়, নিজে কিছু বুঝি আর না বুঝি, হড়বড় করে বলতে পারলেই বাঁচি, হয় না অনেক সময়? বাক্য বিন্যাস, ভাষা, শব্দ, অক্ষর খুব সুন্দরভাবে যদি পরিবেশিত হয়, একটা মানুষকে প্রভাবিত করতে পারে, মানুষ তার দ্বারা প্রভাবিত হতে পারে। সেই চিন্তা করে এখন হিরণ্যকশিপু চিন্তা করলেন, হিরণ্যকশিপু নিশ্চয়ই ভগবত গীতা পড়েছিলেন, তবে বর্ণনাটা আমি পাইনি, শুনেছি। হ্যাঁ, অনেক ভক্তরা অনেক পাঠকরা বলে থাকেন যে এই আত্মতত্ত্ব জ্ঞান সে পেল কোথা থেকে, যদি গীতা না পড়বে। সত্যযুগের গীতা ছিল, তাই গীতার জ্ঞান সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কত গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি। সেই আত্মতত্ত্ব জ্ঞান ধারায় 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 তিনি ব্যাখ্যা করবেন। আগামী কালকে দেখব কিভাবে সেই আত্মতত্ত্ব জ্ঞান তিনি ব্যাখ্যা করছেন তার ভাতৃবধূ ঋষা ভানুকে এবং ভাতুষ পুত্রদের, আত্মীয় স্বজনদের সবাইকে সামনে বসালেন, বসিয়ে তিনি ব্যাসাসনে বসলেন, বসে বললেন, মালা পরাও, এখন তোমাদের ভাগবত ক্লাস শুরু হবে। ভাগবত ক্লাস শুরু করবেন কালকে, আমরা ভাগবতের শ্লোক দিয়ে কালকে শুরু করব, কয়েকটা শ্লোক দেখব, খুব গুরুত্বপূর্ণ দেখব। এবং আমরা দেখব কতটা গুরুত্বপূর্ণ, এই যে শুধু জ্ঞান থাকলেই হয় না, তত্ত্বজ্ঞান অনেকের মধ্যে থাকে। আমরা কালকে দেখবো এই হিরণ্যকশিপুর মাধ্যমে কত সুন্দর সুন্দর তত্ত্বজ্ঞানে তারা পরিপূর্ণ। তত্ত্বজ্ঞান থাকলেই হয় না, জ্ঞানী অনেক রয়েছে জগতে, জ্ঞান প্রত্যেক অনেক মানুষের জীবনে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রয়োগটা বড় জিনিস, বৈরাগ্যটা হচ্ছে প্রধান জিনিস। হ্যাঁ, একটা খুব সুন্দর এরকম দৃষ্টান্ত রয়েছে। আমরা দেখবো জ্ঞান শ্রেষ্ঠ না বৈরাগ্য শ্রেষ্ঠ। তো এই আত্মতত্ত্ব জ্ঞান কিভাবে কাল প্রদান করছে, আমরা কালকে সেই জ্ঞান শুনবো এবং জ্ঞান শুনেই সাথে সাথে আমরা চলে যাব প্রহ্লাদ মহারাজের আবির্ভাব। প্রহ্লাদ মহারাজ কালকের হচ্ছে হিরণ্যকশিপু জ্ঞান দেবেন, জ্ঞান শুনবো আমরা, জ্ঞান শোনার পরেই সাথে সাথে ডাইরেক্ট চলে যাব প্রহ্লাদ মহারাজের কথা। প্রহ্লাদ মহারাজ কিভাবে জন্মগ্রহণ করলেন, কি করে এত তিনি কৃষ্ণ ভক্ত হলেন, প্রহ্লাদ মহারাজের শিক্ষা। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ যে এত সুন্দর সুন্দর হ্যাঁ শ্লোক উচ্চারণ করেছিলেন পিতার সামনে, কিভাবে সম্ভব হয়েছিল, কে তার এই জ্ঞান দিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি ইতিবৃত্ত প্রহ্লাদ শিক্ষা। এই যে প্রহ্লাদ মহারাজ তার যে গুরুকুলের যে সমস্ত বন্ধুরা রয়েছে, সেই বন্ধুদের সঙ্গে তিনি কিভাবে ভাগবত কথা পরিবেশন করলেন, একটা 5 বছরের ছেলে, 5 বছরের ছেলের মুখ থেকে সেই ভাগবত কথা শুনে তারা কিভাবে ভগবত ভক্তে পরিণত হলেন,
বিস্তারিত কাল আলোচনা করব আমরা। আর পরশুদিন এই জ্ঞান শোনার পরেই হিরণ্যাক্ষ এই হিরণ্যকশিপু কিভাবে ক্লেশ দিলেন এবং ক্লেশ দেওয়ার পরে ভগবান আবির্ভূত হবেন 25 তারিখে। আমরা ভগবানকে এই জগতে নিয়ে আসবো সবাই, ঠিক আছে? এখন 5:40 বাজে। কারোর যদি কোনো এই প্রসঙ্গে কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আমরা 10 মিনিট দিতে পারি এবং তারপরে আগামী কালকে আমরা পুনরায় পরবর্তী পর্যায়ে আমরা এগিয়ে যাব। হরে কৃষ্ণ। জয় হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ কি জয়। হ্যাঁ, ওনাদেরও জয় দেওয়ার দরকার রয়েছে। দেখছেন না, ভগবান নৃসিংহদেব আসার আগে ওনাদের আবির্ভাব আগেই হয়ে গেল। হিরণ্যকশিপুর আবির্ভাব হলো, তারপরে প্রহ্লাদের আবির্ভাব হবে, তারপরে নৃসিংহদেবের আবির্ভাব হবে। হিরণ্যকশিপু যদি না আসতেন, ভগবান নৃসিংহদেব আসতেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। কারোর কোনো জিজ্ঞাসা প্রশ্ন? যদি প্রশ্ন থাকে আপনারা হাত তুলতে পারেন। আমি বলুন, আকাশ ঠাকুর বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। দণ্ডবাদ প্রণাম প্রভু। প্রভু বলছি, আপনি প্রথমে ক্লাসের শুরুতেই বলেছিলেন যে ভাগবতমের 10টি বিষয়। তো এই 10টি বিষয়ের মধ্যে আমি অত্র, স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণম এই 5টা পর্যন্ত মানে শুনতে পেয়েছি। আর 5টা যদি একটু বলে দেন। অত্র স্বর্গ বিসর্গ স্থান পোষণ ভূতয় অন্যন্তর ঈশানুকথা নিরোধ আশ্রয়। 10টা কথা, বুঝতে পারছেন? আরো ডিটেলসে যদি চান আমি আপনাকে শ্লোকের এটা দিয়ে দেবো, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একবার লিখবেন, আমি দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন ছিল প্রভু। হ্যাঁ, প্রভু আরেকটা জিনিস বলেছিলেন যে অষ্টসাত্ত্বিক ভাব। মানে আপনি বলেছিলেন যে শ্রবণ, কীর্তন এবং স্মরণম। স্মরণমের ক্ষেত্রে প্রহ্লাদ মহারাজের বলেছিলেন যে অষ্টসাত্ত্বিক ভাবে উনি স্মরণ করতে পারতেন। না না, অষ্টসাত্ত্বিক ভাবে উনি স্মরণ করতে পারতেন না। আচ্ছা। অষ্টসাত্ত্বিক বিকার যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন, প্রহ্লাদ মহারাজ যখন স্মরণ করতেন, এই যে শ্রবণ করা মানে এই কথা শ্রবণ করছেন আপনারা, কীর্তন করা যেমন হচ্ছে এই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভগবানের কথা কীর্তন করছেন, গুণমহিমা কীর্তন করা, তেমন প্রহ্লাদ মহারাজ শুনতেন, শুনে স্মরণ করতেন। কার কাছ থেকে শুনেছিলেন কার শুনবো আমরা? স্মরণ করতেন, তিনি স্মরণ করতেন ভগবানের কথা। এই স্মরণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত স্মরণ করতে পারবো না ভগবানকে, তত আমাদের লাভ। ভগবান ভগবত গীতাতে কিন্তু অন্তিম পর্যায়ে কি দিয়েছে বলুন তো? অন্তকালে চমানব স্মরণ, স্মরণ মুক্তা। কেন বললেন স্মরণের কথা? শেষ সময়ে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়, একটা কথা আছে না? যদি কেউ স্মরণ করতে পারে অন্তিম সময় সে আমার ভাব প্রাপ্ত হবে, আমার ধাম প্রাপ্ত হবে, আর কিছু না করলেও চলে। তাই যখন প্রহ্লাদ মহারাজ ভগবানের কথা শুনেছিলেন, সে স্মরণ করতেন, এবং স্মরণ করতেন যখন, তখন ভাবে বিভাবিত হতেন। দেখবো আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন প্রহ্লাদ মহারাজকে, আগুন তাকে পোড়াতে পারছে। হ্যাঁ, সে আসবে প্রসঙ্গ। তাই এইরকম ভাবে বিভাবিত থাকতেন ভগবানের চিন্তা। আমরা যদি এখন বলি আমাদের এতদিন জপ করছি, হরিনাম করছি, আমাদের কি ভাব আসেনি? হ্যাঁ, আমরা দেখতে পারি আগুনের সামনে গিয়ে ভাব এসছে কি আসেনি। অনেকে এরকম বলে থাকে, হ্যাঁ, যে আমি এখন এইভাবে আছি, সখী ভাব গ্রহণ করেছি। অনেক সম্প্রদায় আছে এরকম, আমি সখী ভাব গ্রহণ করেছি, আমি সখীর মতো চলবো। কেন? ভগবান সখীদের অত্যন্ত প্রিয় ছিলেন। তুমি সখী গ্রহণ করো আর যাই গ্রহণ করো, আগুনের সামনে বোঝা যাবে গেলে তুমি কোন ভাবে আছো। বা যদি প্রহ্লাদ মহারাজকে পাথরের উপর থেকে ফেলে দিচ্ছিল, একবার ঘাটের উপর থেকে জলে ঠেলে ফেলে দিলে বোঝা যাবে কোন ভাবে আছে।
সেটা বিষয়বস্তু আমরা পর্যায়ক্রমে আলোচনা করব আশা করি। বুঝতে পারলেন? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি প্রভু। থ্যাংক ইউ। সুশান্ত হরে নিমাই। কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডাত প্রণাম। ধন্যবাদ সুশান্ত নিমাই প্রভু। হ্যাঁ প্রভু, আপনি বললেন ভিডিওটা বললেন না চালু করুন, আপনাকে দেখি। সন্ধ্যাকালে কি কি নিষেধ নেই, সেটা যদি আরো বলেন যদি। ভিডিওটা চালু করুন, আপনাকে দেখি। আচ্ছা আচ্ছা। কি প্রশ্ন আপনার? সন্ধ্যাকালে কি কি নিষেধ নেই, ও সন্ধ্যাকালের নিচে নিষেধ কি কি নিষেধ আছে? তো ভিডিওটা অন হচ্ছে না প্রভু, দেখছি। সন্ধ্যাকালের নিষেধ দেখাতে হবে আপনাদের। নিষেধ দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে? সুশান্ত নিমাই প্রভু খুলুন। হ্যাঁ, এই যে ব্যাসদেব জৈমিনিকামের দৃষ্টান্তে আছে যে সন্ধ্যাকালে সম্প্রাপ্তে চতুর্কর্ম বিবর্জয়, 4টি কর্ম বর্জন করা। আহারেতে ব্যাধি, আহারেতে যায় ব্যাধি, নিদ্রায়াম করতে লক্ষ্মী। আহার করলে ব্যাধি আসবে, নিদ্রাতে কি হবে? সন্ধ্যাবেলা যদি কেউ নিদ্রা যায় তার ঘরে থেকে লক্ষ্মী চলে যাবে। শ্রাদ্ধায় মরণম, শ্রাদ্ধায় ধ্রুবম গর্ভ দৃষ্ট নচ মৈথুন। গর্ভ নষ্ট হয়ে যাবে মৈথুন করলে, এবং শ্রাদ্ধায় করলে সে ব্রেন, আমি যেটা বললাম, চাপ পড়বে বা বিভিন্ন রকম উপদ্রব দেখা দিতে পারে। বোঝা গেল? আপনি করুন, শোনা যাচ্ছে না। আনমিউট করুন, বলুন। হ্যাঁ আমি তো করে দিয়েছি প্রভু। বুঝতে পেরেছেন? আহ, আবার মিউট হয়ে গেছে। আর কিছু? না এটা আচ্ছা, আহার নিদ্রা সাধ্যায়, আর কি বললেন? আর একটা হচ্ছে মৈথুন। মৈথুন। মৈথুন, নিদ্রা সাধ্যা মৈথুন। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। হ্যাঁ। আর কারণ আরেকজনকে হাত তুলেছিলেন, কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো মন্তব্য থাকলে বলতে পারেন। আরেকজন কে ছিলেন? ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। কালকে ঠিক একই সময়ে 4টের সময় চলে আসবেন। আমরা পুনরায় এই ধারায় ধারায় আমরা আলোচনা করব, এবং এই ক্রমে আশা করছি 3 দিনে শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, আজকে যে একটা বড় চ্যাপ্টার আমরা শেষ করেছি টেনে টেনে এসে, হ্যাঁ? তো আগামী দিনেও আমরা দেখব, ক্রম অনুসারে চলার চেষ্টা করব। हरे कृष्णा। जय प्रहलाद नरसिंहदेव भगवान की जय, शील प्रभुपाद की जय, ग्रंथराज श्रीमद् भागवतम की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, समवेत गौर भक्तवृंद की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। असंख्य धन्यवाद सबाइके। हरे कृष्ण।